কেমন আছেন আপনারা সবাই? টায়ার্ড হয়ে গেছেন? কথা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা যারা এখানে আছেন, ইচ এন্ড এভরি পারসন, একটু চিন্তা করেন তো, ধরুন ৫ তারিখের আগে আপনারা কি কখনো চিন্তা করছিলেন যে আপনাদের এলাকার শিল্পকলা একাডেমিতে বা আপনাদের এই অডিটোরিয়ামে এই ধরনের কোনো ইসলামিক প্রোগ্রাম হবে? কেউ না, এটা আমাদের স্বপ্নের মধ্যেই ছিল না। কারণ কি, ধরুন কথা কথা, আমরা যারা তবলিগের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তবলিগের মতো নিরীহ মানুষজনই তাদের দাওয়াতের কাজ করতে অনেক তাদের বেগ প্রবাহিত হইতো, তাই না? আর এর বাইরে যারা সহি দিন আরো শক্তিশালীভাবে দিনকে মানতে চায়, আমি আবার এটা বলতেছি না তবলিগুলোর খুব দুর্বলভাবে দিন মানে, আমি বলছি যারা আরো শক্তিশালী মজুদভাবে দিনকে পালন করতে চায় তাদের জন্য তো আরো ব্যাপারটা কঠিন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন না, যেটা ধরেন আমরা ৪ তারিখেও কল্পনা করতে পারি। ইভেন আমি যখন ৫ তারিখে, সব তো নেট বন্ধ, কিছু দেখা যায় না, তো আমি কোনো কারণে 12:30টার দিকে রাস্তায় তো দেখলাম যে একটা টিভিতে, যমুনা টিভির খবর হচ্ছে, মানুষজন খুব লাইন ধরে দেখতেছে। তো ওই যে মানুষের একটা স্বভাব, কোথাও কোনো মানুষ জড়ো হলে মনে হয় যাই না একটু দেখি কি হইতেছে। তো আমিও গেলাম, গিয়ে দেখি যে ওই খবরে হেডিং ভাসছে, ওই কি বলে যে আন্দোলনের ছবিগুলো দেখা যাচ্ছে। একটু পরে দেখা গেল যে জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো আমি তখনও চিন্তা করতে পারিনি যে মানে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কেন তিনি ভাষণ দিবেন। পরবর্তী দিকে আমাদের দেড়টা অথবা আড়াইটার দিকে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের লেডি ফেরাউন তিনি সদল বলে উনি ওনার মামা বাড়ি চলে গিয়েছে। তো তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এখন কি হয়েছে, মানে ওই যেটা মানুষ ৪ তারিখে বা ৫ তারিখ সকাল পর্যন্ত বা ১২টা পর্যন্ত যেটা কল্পনা করতে পারেনি, সেটা আড়াইটার পর থেকে সেটা বাস্তব হয়ে গিয়েছে। এবং এই যে বাস্তবতার একটা কন্টিনিউশন, সেটা হলো আমি, আপনি, আপনারা সবাই। ইভেন যখন আমাদের এই যে এর আগে কয়েকটা প্রোগ্রাম হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে, আমার খুব মনে পড়ে বা খুব ইচ্ছে ছিল যে আমি আমাদের সেই মুরগি কবির সাহেব অথবা আমাদের স্যারকে এনে দাঁড় করাই বলবো যে দেখেন স্যার, আপনার কলিজার উপরে পাড়া দিয়ে এই পোলাপানগুলো দিনের কথা বলার জন্য চলে যাচ্ছে এবং দেশকে তারা এমন দেশ বানায় ফেলতেছে যেটার নাম শুনলে আপনি দাঁত ব্রাশ করতে বলছিলেন। আমার খুব ইচ্ছা ছিল এরকম বলবো, কিন্তু সেই তাদের ইতিহাস যেটা ছিল যে তারা জাতির যখন ক্রান্তি লগ্ন তখন তারা গর্ত করে, কোদাল দিয়ে গর্ত করে গর্তে লুকিয়ে থাকেন, তারা সেই গর্তে এখনো লুকিয়ে আছেন। এই জন্য তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা চাই তারা আরো বেশি সময় গর্তে লুকিয়ে থাকুক, কারণ তারা আসলে দেশ এবং সমাজের জন্য কি একটা বোঝা। আপনি বলেন তো দেখি, এই যে তারা যে আইডিওলজি লালন করে, যে আদর্শ লালন করে, এই আদর্শ কি কখনো জালিমের সামনে দাঁড়িয়ে মুসলিমের অধিকার আদায় করে নিয়ে আপনি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? জালিমকে খোদা বানিয়ে তার পূজা করার শিক্ষা দেয়। এইটা হিস্ট্রিটা কন্টিনিউশন, যে আপনারা যারা এই পরিচয়কে নির্মাণ করছে, মানে যেটার ভিত্তিতে তারা আমাদেরকে কি করে, তাকফির করে। আমরা যেমন মানুষকে তাকফির করি, ওরাও আমাদের কি করে, যে এরা বাঙালি না, এরা বাইরে থেকে আসছে, এরা বহিরাগত, আমাদের তাকফির করে বের করে দিচ্ছে। তো যেটার ভিত্তিতে তারা আমাদেরকে তাকফির করে, ওইটার ভিত্তি আলটিমেট কি? ক্ষমতার পূজা করা। যেটা এই পরিচয় বা এই আইডেন্টিটি যারা নির্মাণ করেছেন, রাজা রামমোহন রায় থেকে নিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত কেউই ক্ষমতাসীনদের বিরোধিতা করেননি। ইভেন আপনারা জানেন যে শরৎচন্দ্রের বই পথের দাবি যখন ইংরেজরা বাজেয়াপ্ত করে নিচ্ছে, তখন শরৎচন্দ্র সাহেব বলছিলেন যে রবীন্দ্রনাথ আপনি একটু চিঠি লিখে একটু আমার জন্য সুপারিশ করে দেন। তখন বলছিল যে তুমি ইংরেজ রাজত্বে যে আগুন লাগাইছো, অন্য কোনো ক্ষমতাসীন হলে তো তোমাকে জেলে নিয়ে তোমাকে ফাঁসিতে লটকাইতো, ওরা যে তোমার বই বাজেয়াপ্ত করে তোমাকে ছেড়ে দিয়েছে, এটা তোমার জন্য অনেক বড় ভাগ্য। তো এই যে আমাদের ইভেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি যিনি বারবার বলছেন আমরা কখনো বিপ্লবের সমর্থক নহি, আমরা বিপ্লবকে অনুমোদন করি না। সো তাদের যে পরিচয়ের ভিত্তিতে বা যে আইডেন্টিটির ভিত্তিতে তারা আমাদেরকে তাকফির করে, সেটার আলটিমেট বেসটাই হচ্ছে কি, জালিমের আঁচলের তলে লুকিয়ে থেকে সেটার সুবিধা নেওয়া এবং মুসলিমদেরকে ভিক্টিমাইজ করা, যে ওরা খারাপ। বলেন তো দেখি, আমরা বলি না যে সংখ্যাগরিষ্ঠ, আসলেই কি আমাদের এই ভূখণ্ডে ইসলাম সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠ? আচ্ছা, তাহলে যদি বলা হয় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী বা সংখ্যা লঘিষ্ঠ না, সংখ্যা গরিষ্ঠ না, যারা মাইনরিটি, তাদের অধিকার আমরা চাই, তাহলে আলটিমেট বাংলাদেশের মাইনরিটি হচ্ছে হুজুররা, তাই না? যেমন এই যে কালকে হুজুরের একটা প্রবলেম হয়েছে, তো কোন এক হুজুর হয়তো ভুল করে ওয়াদের চিপায় তিনি মূত্র বিসর্জন দিয়ে দিয়েছে। তো এইটাই খবরে খুব বড় করে আসছে। এবং আমি দেখলাম ওই যে বিজনেস ইয়েতে করতেছে ঢাকায় তীব্র যানজট। এর আগে ঢাকা ছিল সিঙ্গাপুর, হুট করে হুজুর আসার কারণে ঢাকা গুলিস্তান হয়ে গেছে, তাই না? এর আগে সিঙ্গাপুর ছিল না, আমরা কিতে যাইতাম
সবাই হেলিকপ্টারে যাতায়াত করতাম বাড়িতে, 2 মিনিটে আমরা চলে যেতাম উত্তরা থেকে ডেমরা পর্যন্ত, কোনো জ্যামজট ছিল না। এই হুজুররা এসে মধ্যযুগীয় বর্বর কায়দায় তারা রাজপথ দখল করে গোটা ঢাকা শহরে যানজট লাগিয়ে দিয়েছে। ব্যাপারটা এরকম, মানে ওয়ালির চিপায় আর কেউ কোনো জীবনে মূর্তি বিসর্জন দেয়নি। এই হুজুর খ্যাত, সে ঢাকায় আসছে, কোনো কিছু বুঝে না, বাস হুজুর এই কাজ করে ফেলছে। ব্যাপারটা এরকম না? এরা তো সবাই অক্সফোর্ডের ছাত্র ছিল, তারা ওয়াশরুম ছাড়া কখনো, মানে টয়লেট ছাড়া কখনো ইউজই করতো না, হাইকোর্ট ছাড়া তারা কখনো প্রস্তাব করতো না, তাই না? ব্যাপারটা এরকম ছিল না? তাই ছিল না? তাই ছিল না। তো এইটা দ্বারা বোঝা যায় যে আমাদের এই মিডিয়া, আমাদের এই তথাকথিত বাঙালিয়ানা জনকরা, তারা আসলে আলটিমেট তারা হচ্ছে মেজরিটি, সেকুলারিজম হচ্ছে এই দেশে মেজরিটি, আর আলটিমেট ইসলাম যারা পালন করে তারা হচ্ছে কি মাইনরিটি। দেখলো, যখন মাইনরিটির অধিকার কথা বলে হুজুরা দাঁড়ায় যাবেন যে আমরা হইব সমাজের মাইনরিটি, আমাদেরকে অধিকার দাও। কারণ দেখেন, আপনি সংবিধান লিখতেছেন, কয়জন মানুষ আছেন? হুজুর আছেন কয়জন? আছেন কেউ? না সব খেজুর? সব খেজুর মানুষ। তাহলে হুজুরদের দাঁড়িয়ে বলা উচিত যে আমাদের মাইনরিটি হিসেবে আমাদের অধিকার দাও। তোমরা 2-4 জন হুজিমিন ইসলামের জন্য সংবিধানকে চেঞ্জ করে ফেলতে চাও, আর শত শত হাজার হাজার নিষ্পেষিত নির্যাতিত মাইনরিটি হচ্ছে আমাদের হুজুররা, যারা দেখেন আমরা কোন দেশে বাস করতেছি। কালকে আপনারা নিউজটা দেখেছেন যে আমাদের ভাসুর, তার নাম তো আবার নেওয়া যায় না, নিলে সমস্যা হয়, তো ভাসুররা আমাদের থাকা অবস্থায় আমাদের দোকানপাট লুট করে নিয়ে চলে যাচ্ছে, এবং তাও কিছু বলা যাবে না, বললে কি হবে? সংখ্যালঘু নির্যাতন। তারা নিজেরাই নিজেদের দেবতাকে ভেঙে ফেলতেছে আমাদেরকে ফাঁসানোর জন্য। এই কথা যদি আপনি বলেন তাহলে কি হয়ে যাবে? ধর্ম অবমাননা। আমাদের এই প্রথম কালো নিউজ করে দিবে কি দেখেন। এমনি যে কালকে নিউজটা দেখছেন, দুইটা ডাবল স্ট্যান্ডার্ড, শুধু আপনারা একটু দেখেন। কালকের নিউজে তারা বলতেছে হুজুরদের সম্মেলনের কারণে ঢাকায় তীব্র যানজট। ওই ঘটনার, ভাসুরদের ঘটনার প্রেক্ষাপটে বলতেছে কি, ধর্ম অবমাননার অভিযোগে ক্ষুব্ধ জনতার দোকানে আক্রমণ। ওইখানে হলো কি স্পেসিফিক হুজুর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, যারা ইসলামপন্থী এরা হুজুর, এরা আসে ঢাকা সিঙ্গাপুর ছিল, ঢাকাকে গুলিস্তান বানিয়েছে, এদের ধরো। কিন্তু ওই যে ভাসুর যারা যারা ছোট্ট একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একেবারে দোকানপাট ভাঙচুর লুটপাট করে, ইভেন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এসিড নিক্ষেপ করছে, দেখছেন না আপনারা? এই যমুনা টিভি রিপিট আসছে, এবং সে যমুনা টিভি রিপিট আপনারা সবাই দেখবেন, যেটা পিছনে কত বড় একটা চক্রান্ত। এই কথা যদি আপনি বলেন তাহলে বলা হবে ধর্মের অবমাননা করতেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আরো শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত এই যে ভাসুর যে শব্দ এটা উল্লেখ করতে পারছি। আমাকে তো এখনো কেউ ফোন করে বলেন যে হুজুর আপনি ভাতের হোটেলে দাওয়াত দেখা করে যাবেন, আপাতত কেউ বলেন এত লোক তো ভালো আছে, তাই না? নয়তো আমাকে কবে ফোন করা হয়তো যে আপনি হাওড়া হোটেলে ভাতের হোটেল থেকে একটু ঘুরে যাবেন, আপনার দাওয়াত রইল, অথবা বলবেও না, নিয়ে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে আর কি আমাদেরকে। আচ্ছা, তো এই অবস্থা থেকে তো আমরা অন্তত কিছুটা হলেও স্বস্তি পাইছি না? তাহলে এই অবস্থা, যেটা আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, ঠিক ওই রকম যেরকমটা সাহাবায়ে কেরামের ছিল। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন মাক্কি জীবনে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার হারাম শরীফের মধ্যে এসে তিনি নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। এই মুহূর্তে আবু জেহেলের মাথা খুব শয়তানি জেগে উঠছে, সে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে অপদস্থ করবে। তো সে বলতেছে, কে আছো যে উটের ডাস্টবিন থেকে উটের পচা নাড়ি ভুড়ি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিতে পারতো? তো উতবা ইবনে আবু মুআইদ, সে কপাল পোড়া লোকটা, সে রাজি হয়েছে, এবং সে এই কি বলা যায় উটের নাড়ি ভুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপাই দিয়েছে। এরপর রাসূলকে আরো নির্যাতন করছে। আবু বকর তাকে বাঁচানোর জন্য এক সময় আসছেন, এবং আসার পরে শুধু একটা কথাই বলতেছিলেন যে তোমরা কি এই লোকটাকে শুধু এই জন্যই নির্যাতন করতে চাও যে সে বলে আমার রব আল্লাহ? আর যেমন যে ওহীর ভিত্তিতে পরিচালিত হয়, ঠিক একই অপরাধ, যে অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা ধরছিল যে তিনি বলেন আমার রব আল্লাহ, আমি না লেডি ফেরাউনকে রব হিসেবে স্বীকার করি, না কোনো ভাসুরকে রব হিসেবে স্বীকার করি, না পশ্চিমের কোনো আইডিওলজির প্রবক্তাকে রব হিসেবে স্বীকার করি, একমাত্র আমার রব হচ্ছে আল্লাহ, আমি হচ্ছি মুসলমান, আমার দিন হচ্ছে ইসলাম, এর বাইরে আমার কোনো স্পেশাল আইডেন্টিটি নেই। শুধু এইটুকু বলার অপরাধে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছে। এবং সিরাতের কিতাব আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যখন রান্না হচ্ছে, দূর থেকে ধুলাবালি নিক্ষেপ করা হচ্ছে যাতে রাসূল না খাইতে পারেন। রাসূল হেঁটে গেলে তার মুখে থুতু দেওয়া হচ্ছে। এবং আপনারা সেই কাহিনীটাও জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ফিরে আসতেন, তার ছোট্ট মেয়ে ফাতিমা খুব কষ্ট পাইতেন। তিনি বলতেন, আব্বা আপনি ঘর থেকে বের হয়ে যান, আপনার কাপড় তখন ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু আপনি যখন বাসায় ফিরে আসেন আপনার শরীরে ধুলোবালি লাগা, চেহারায় থুতুর দাগ, শরীর মনে হচ্ছে যে আপনার উপরে কেউ ধুলোবালি নিক্ষেপ করেছে।
এরকম কষ্ট তিনি পাইতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলতেন, বেটি একদিন দেখবি তোর এই বাবার দিন একেবারে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে যাবে। ইভেন আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে, ইভেন প্রত্যেকটা তাঁবুতে তাঁবুতে আল্লাহ রাসূলের দিন পৌঁছে যাবে। পৌঁছে গিয়েছে না দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা এখানে আছি, চিন্তা করুন তো দেখি মক্কা মুকাররমা কোথায়, আমাদের ভারতবর্ষ পার হয়ে বাংলাদেশের কি কোথায়, গোটা 3 দিকে আমাদের ভারত, যেটা হচ্ছে বিধর্মী অধ্যুষিত একটা জনপদ, এর ভিতরে বাংলাদেশ যে 3 দিকে ভারত দ্বারা অধ্যুষিত, এইখানে মেজরিটি পার্সেন্ট মুসলমান বাস করে বা দাবি করি আমরা ম্যাক্সিমাম মুসলমান বা ইমানদার। এই অবস্থা, এই যে পরিবর্তন, যে পৃথিবীর এক প্রান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, অপর প্রান্তে বঙ্গোপসাগরের শেষ প্রান্তে এসেও তার দিন পৌঁছে গিয়েছে। দিন পৌঁছে গিয়েছে আফ্রিকা, চীনে, মারাকাশে, আমাদের মালদ্বীপে, কোথায় নেই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পৌঁছায় না, সেটা পৌঁছাইছে না? মুশরিকরা এই রাসূলের দিনকে শুধু এই জন্যই বাধাগ্রস্ত করতো যে আল্লাহ রাসূল বলতেন কি আমার রব আল্লাহ। ঠিক একই অপরাধ ছিল আমাদের, যারা এখানে যে ভাই আস্তে আস্তে কয়েকটা ঘটনা বললেন, আবরার ফাহাদ বা যারা যারা ক্ষমতাসীনদের পায়ে মাথা নোয়ায়নি বা ক্ষমতাসীনদের জুলুমের বিরোধিতা করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে হয় সামাজিকভাবে, হয় আর্থিকভাবে, নয়তো জেল জুলুম জরিমানা দিয়ে কি করা হয়েছে, ভিক্টিমাইজড করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই সুযোগটা দিলেন সেই ব্যাপারে আমি 2-4 কথা বলবো। যে একটা সুযোগ আল্লাহ আমাদের সামনে তৈরি করে দিয়েছেন, যে জেলা শিল্পকলা একাডেমিতে নাচ গান নৃত্যের আসর সারা কিছুই হইতো না, সেখানে এখন আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। যে অডিটোরিয়ামের মধ্যে র‍্যাগ ডে বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে নারী পুরুষের অবাধ মিলামেশা, জেনা ব্যভিচার, এগুলো ছাড়া চোখের গুনাহ, গান বাদ্য বাজনা ছাড়া কিছু হইতো না, সেইখানে আমরা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারতেছি, পথে ঘাটে আমরা কাজ করতে পারতেছি। এই যে আল্লাহ আমাদের সামনে এত বড় একটা সুযোগ দিলেন, সেই সুযোগটা কেন আমাদের কাজে লাগানো দরকার এবং কাজে লাগিয়ে আমরা কি পাবো সেটা আমরা একটু ছোট করে বলছি। তার আগে আমি একটু, যারা ইসলাম নিয়ে খুব হীনমন্যতায় ভোগেন যে আমি ইসলাম কেন মানবো, কি ঠেকা বলছে, তাই না? আমি দেখতেছি যে পশ্চিমের কাছে অ্যাটমিক পাওয়ার আছে, আমাদের কাছে আছে নাই। পশ্চিমের কাছে মার্কা বা ট্যাঙ্ক আছে, আমাদের কাছে আছে নাই। পশ্চিমের কাছে প্রযুক্তি আছে, মার্কা বা ট্যাঙ্ক আছে, পশ্চিমের কাছে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, কি নেই যা তাদের নেই? তাহলে আমরা কেন ইসলামকে অনুসরণ করবো? ব্যাপারটা এরকম না? আচ্ছা, পশ্চিমের সবচেয়ে দামি অস্ত্রের একটা হচ্ছে কি মার্কা বা ট্যাঙ্ক, যেটার দাম হচ্ছে কত? 3.5 হাজার টাকা। কত? 350 টাকা। কত? 3.5 বিলিয়ন ডলার। এগুলো দিয়ে মানে আমাকে সারা জীবন যদি 100 বারও বেচেন তাও 3.5 বিলিয়ন ডলার কেউ দিবে না, তাই না? পশ্চিমের এত বড় শক্তি আছে। আচ্ছা বলেন তো দেখি, এই 3.5 বিলিয়ন ডলারের মার্কা বা ট্যাঙ্ক ছোট্ট একটা গাজা শহরে এসে তার দিশেহারা হয়ে পড়ছে না? পশ্চিমের কাছে বা ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম, যেটাকে বলা হয়তো যে এই আয়রন ডোমকে ভেদ করে একটা পাখিও কখনো ইসরায়েলে প্রবেশ করতে পারবে না। পশ্চিমের উদ্ভাবিত সেই আয়রন ডোমকে নিষ্ক্রিয় করে ছোট্ট একটা জানবাজ মুজাহিদের ছোট্ট একটা দল সেই আয়রন ডোমকে অতিক্রম করে ওদের দেশে আক্রমণ করছে না? পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি একটা সময় ছিল সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া কার কাছে পরাজিত হয়েছে? আমেরিকার কাছে? কার কাছে? ছোট্ট একদল মানুষের কাছে, যারা একসময় গিয়ে তোরাবোরা পাহাড়ে আশ্রয় নিয়েছিল। তাদের হাতে ভাঙ্গা বন্দুক, খালি পা এবং জীর্ণ শীর্ণ শুকনো রুটি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ ছাড়া কিছুই ছিল না। এই একদল মানুষের হাতে সোভিয়েত রাশিয়া পরাজিত হয়েছে না? এই সোভিয়েত রাশিয়া চলে যাওয়ার পর আসছে বিশ্বের আরেকটা মোড়ল, বড় মোড়ল, এই যে যা পাগলটা এখন প্রেসিডেন্ট হতে গেছে যে দেশে, এই পাগলের দেশের লোকেরাও আসছে। ভাবছে কি এরা তো, এবং তারা আসার সময় বলছিল একটা কথা যে আমরা 3 মাসের মধ্যে এই এলাকাকে একেবারে তছনছ করে দিব, জমিন থেকে মিটাই দিব। তখন ওই এলাকার ওই যে মাইনরিটি মোল্লা যাদেরকে বলি, যাদেরকে আপনারা ব্যাকডেটে বলে গালি দেন, ওই প্রধান মোল্লা বলছিল যে বুশ আমাকে ওয়াদা দিয়েছে সে 3 মাসের মধ্যে আমাদেরকে নিঃশেষ করে দিবে। আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন যে তিনি আমাকে বিজয়ী করবেন, আমি দেখতে চাই কার ওয়াদা সত্য হয়। আজকে বুশের ওয়াদা ধুলে মিশে গেছে। বুশের অনুসারীরা নাকে খত দিয়ে তাদের সাথে শান্তি চুক্তি করে, শান্তি চুক্তি তো আসলে না, নাম দিয়েছে শান্তি চুক্তি। এই যে 13 সাল থেকে যে নেগোসিয়েশন চলতেছে, কে করতেছে? এরা না ওরা? ওরা বলছে বাবা দেখো আটকে গেছি, এখন বের হওয়ার একটা রাস্তা দাও। বলছে এইভাবে তো যাওয়া যাবে না,
তুমি যেহেতু অস্ত্র তুলছো তাহলে অস্ত্র সমাধান করবে। বলছে না, এইভাবে বললে একটা মান সম্মান কি থাকে? তাহলে একটা কাজ করো, আমরা তোমাদেরকে চুক্তি করব, কিন্তু চুক্তিতে লিখবো IEA নট রিকগনাইজড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। শুধু এইটুকু লেখার সুযোগ দিও যাতে বলতে পারি যে তোমাদেরকে স্বীকৃতিতে বের হয়ে আসেনি, বাট তো তোমাদের থেকে বের হয়ে আসছি। তো দেখেন, চুক্তি দুইটা পক্ষের মধ্যে হয়। আপনি যদি আরেকটা পক্ষকে বৈধ হিসেবে স্বীকৃতি নাই দেন, তার সাথে চুক্তি করলেন কেন? আপনি যদি কাউকে মনে করেন সে চোর ডাকাত, তার সাথে কি আপনি স্বাধীনতার সামনে শান্তি চুক্তি করবেন? ওর তো ডাকাত, ওকে আমি পক্ষ হিসেবে স্বীকৃতি দেয় না। ওরা চুক্তি করতেছে, বলতেছে নট রিকগনাইজড বাই USA। আলটিমেট এই যে পৃথিবীর বড় বড় শক্তিগুলো, আমি কেন বলতেছি এই কথা, যে প্রযুক্তি আমাদের দরকার আছে, আমাদের মার্কাভা ট্যাঙ্ক হ্যাঁ সেটাও দরকার আছে, আমাদের মিসাইল পাওয়ার দরকার আছে, এবং আমাদের ছিল। যখন আমরা পাকিস্তান একসাথে ছিলাম তখন আমাদের মিসাইল পাওয়ার ছিল না? ছিল তো, একসাথে ছিল। আমাদের আবদালি ছিল, শাহিন ছিল, হাতাব 1 2 3 4 5 এগুলো ছিল আমাদের। এবং আফসোসের কথা, যখন যিনি এই কি বলে এই পারমাণবিক শক্তির জনক ডক্টর আব্দুল কাদের খান, তিনি যখন বলতেছিলেন যে 2024 কিলোমিটার রেঞ্জটাকে আমি 4000 কিলোমিটার করতে চাই, তখন আমাদের এই শাসকরা বাধা দিয়েছে যে তুমি কি রোগটাকে ইসরায়েলকে টার্গেট করতেছো নাকি, তারা কাজটা করতে দেয় নাই। এই জন্য ইন্ডিয়া চলে গেছে 5300 কিলোমিটারের মধ্যে, আর 24 কিলোমিটার মধ্যে পড়ে আছে। আচ্ছা, সেটা ভিন্ন বিষয়। তো আমি বলতেছি কি, যে পৃথিবীর বড় বড় শক্তি যাদেরকে দেখে আমরা ইমপ্রেসড, যে তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের জ্ঞান আছে, তাদের ক্ষমতা আছে, পৃথিবীর মধ্যে তাদের জায়গা, যেমন আমরা গুগল চালানোর কারণে আমি বুঝি যে প্রত্যেকটা সময় তারা আমাদেরকে মনিটর করে না? আপনি না চাইলেও আপনি লোকেশন আপনি ট্রেস হয় না? আপনি কি মনে করেন যে লোকেশন অন করলে লোকেশন ট্রেস হয়? সার্বক্ষণিক লোকেশন ট্রেস হয়। যেমন জামাল খাশোগিকে যে হত্যা করা হয়েছে, এটাকে কিভাবে তারা বের করছে বলেন? কে বলতে পারবেন? যিনি বলতে পারবেন, আপনাদের ইয়ে আছে না, পুরস্কার আছে না, উনি একটা পুরস্কার পাবেন। কে বলতে দেখেন, এখন বলেন। হ্যাঁ বলেন। নো, আর কে? ও স্যার বলতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর স্যারকে আমি স্পেশালি পুরস্কার দিই, ছোট ভাই স্যারকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো জামাল খাশোগির যে অ্যাপল ছিল ঘড়ি, ওইটা দিয়ে তারা ট্রেস করছে। তার মানে অ্যাপল, আপনারা বলেন না যে অ্যাপল সবচেয়ে বেশি নিরাপদ ডিভাইসের ক্ষেত্রে, কিন্তু অ্যাপলও বলে দিয়েছে যে না, তুমি নিরাপদ না, আমি চোখ দিয়ে তোমাকে দেখতেছি। সো এই ধরনের আলটিমেট সবচেয়ে আধুনিক প্রযুক্তি যাদের হাতে আছে, আমরা বলি যে হ্যাঁ আমাদের এগুলো লাগবে, ওগুলো লাগবে, ওগুলো লাগবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এক্সাম্পল লিখে দিয়েছেন যে হ্যাঁ আমার বান্দারা, তোমরা দেখতেছো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার শক্তি, দুনিয়ার প্রযুক্তি, মার্কাভা ট্যাঙ্ক, মিসাইল পাওয়ার, পারমাণবিক শক্তি, কিন্তু মনে রাখো এরা তোমাদেরকে থ্রেট দিয়েছে 3 মাসের মধ্যে নাস্তা নাবুদ করে দিবে, কিন্তু আল্লাহর ফজল এবং করমে এরা এখন তোমাদের সামনে নাকে কদ দিতে বাধ্য হবে। এরা বলবে 1 মাসের মধ্যে আমরা গাজাকে একেবারে ধূসরিত করে দিব, মাটির সাথে মিশিয়ে ফেলবো। আল্লাহর ফজল এবং করমে ছোট্ট একটা গ্রুপ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরাশক্তি নামে যাকে ডাকা হয়, যাদের আয়রন ডোম আছে, যাদের মার্কাভা ট্যাঙ্ক আছে, আধুনিক প্রযুক্তি আছে, সব কিছুকে ভেদ করে তারা 1 বছরের বেশি সময় ধরে এই পরাশক্তিকে তারা যুদ্ধ করে টিকিয়ে রেখেছেন। এটা এরকম না যে তারা পালিয়ে বেড়াচ্ছেন। মর্দে মুজাহিদরা, এই সমস্ত মুসলমানরা চোখে চোখ রেখে তাদের সামনে কথা বলতেছেন, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর ফজল এবং করমে তাদের মার্কাভা ট্যাঙ্ক, তাদের লোকেশন ট্রেসের পদ্ধতি তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেছেন। এটা কেন? এটা আপনি বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন আল্লাহ রাসূল হিজরত করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় মক্কার সবাই ইউনাইটেড না, আল্লাহ রাসূলকে খতম করে দিবে। আবু জাহেল একটা বুদ্ধি করছে। দেখেন, ওই সময়টা একটা গোত্রপ্রীতি ছিল, যে একটা গোত্রের কোনো লোক মারা গেলে মুসলমান হোক বা অমুসলমান, সে তার গোত্রের লোকের বদলা চাইতো, যে আমার গোত্রের লোককে তুমি মারতে পারবা না, আমাদেরকে বদলা নিতে হবে। তাদের কাছে বদলা মানে ছিল কি, তোমাকে হত্যা করা হবে। তো আবু জাহেল চিন্তা করলো যে এইভাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যাবে না, কারণ আমরা যদি একজন মিলে হত্যা করি, বনু হাশিম গোত্র অনেক শক্তিশালী, তারা আমাদের বিরুদ্ধে কি করবে, আক্রমণ করার সুযোগ পাবে। এবং বনু হাশিমের যে সহযোগী আছে, তারা মিলে কুরাইশদের বাকি গোত্রের উপর আক্রমণ করবে। একটা পদ্ধতি কি, ও বলতেছে আমার মাথায় একটা পদ্ধতি হলো যে আমরা কুরাইশদের বিভিন্ন বড় বড় গোত্র থেকে একজন লিডার বাছাই করবো, একজন যুবক বাছাই করব, এবং সবাই সম্মিলিতভাবে তাকে কি করবো, আক্রমণ করবো। সো এতগুলা গোত্র যখন একটা হত্যার সাথে জড়িত থাকবে, স্বভাবতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র তার কাছে মৃত্যুর বদলায় মৃত্যু চাইতে পারবে না। তারা বলবে টাকা দাও, অর্থদণ্ড দিয়ে দাও, আর আমরা খুব সহজে অর্থদণ্ড দিয়ে দিব। এই বুদ্ধি নিয়ে, এবং আবু জাহেল, সুবহানাল্লাহ, ইতিহাসের কিতাবগুলো দেখেন, সেখানে বলা আছে আবু জাহেল যখন রাসূলকে আক্রমণ করার জন্য তার বাড়িকে ঘেরাও করছে, আল্লাহর কোরআনের মধ্যে বলা হচ্ছে, হাদিসের মধ্যে বলা হচ্ছে
যে আবু জেহেলের পা যেন আকাশে উঠতেছিল, আর সে বলতেছিল যে মুহাম্মদ আমাকে বলছে তাকে যদি আমি অনুসরণ না করি তাহলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে আমি দেখবো মুহাম্মদ কিভাবে আমার হাত থেকে নিস্তার পায়, তার জাহান্নাম আমি দেখে নিব। এইভাবে সে আল্লাহ এবং তার রাসূলকে টিটকারি করতেছিল। তার ক্ষমতার উপর ভিত্তি করে পুরা গোত্রকে সে ইউনাইটেড করে একটা জায়গায় জমা করছে, এবং নিশ্চিতভাবে সে জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির ভিতরে আছেন, এবং সে বাড়ির ভিতরে চতুর্দিক সে ঘেরাও করে রাখছে, চোখ ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যুবকদের চোখগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রেস করতেছে সার্বক্ষণিক, তাকে সিসিটিভি ফুটেজের মধ্যে নজরদারিতে রেখেছেন। এই জন্য তার দাম্ভিকতার কারণে তার পা যেন মাটি থেকে উঠতেছিল, এবং সে দম্ভ করে এই কথা করে বলতেছিল যে আজকে দেখে নেব, মুহাম্মদ আমাকে থ্রেট দিয়েছে যে আমি ঈমান কবুল করা ছাড়া যদি মারা যায় জাহান্নামে যেতে হবে, আজকে মুহাম্মদের জাহান্নাম আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাগুলো শুনতেছিলেন, তিনি ভয় পেয়ে যাননি। তিনি সেই আল্লাহর উপর ভরসা করেছেন যে আল্লাহ আবু জেহেলকে বানাইছেন, যে আল্লাহ আবু জেহেলের মাথায় বুদ্ধি দিয়েছেন, যে আল্লাহ আসমান এবং জমিনকে বানাইছেন, সে আল্লাহর উপর ভরসা করে তিনি বের হয়ে গেছেন। কাফেররা রাসূলের ঘরের পাশেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি ধুলা নিয়ে সেটা কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছেন। ইতিহাসের কিতাব বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা কাফেরের চোখে সেই ধুলাবালি পৌঁছে গিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে যাননি। বীরের মতো তাদের সামনে দিয়ে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, কিন্তু কাফেররা তার নাগাল পায়নি। তো যে আল্লাহ কুফরদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার পরেও, সমস্ত গোত্র ঐক্যবদ্ধ হওয়ার পরেও তার রাসূলকে কাফেরের সামনে দিয়ে বের করে নিয়ে গেছেন এক মুষ্টি ধুলির বিনিময়ে, সে আল্লাহ কি আমাদেরকে বিজয় দিতে পারেন না? নাকি আমেরিকার জন্য অপেক্ষা করতে হবে? না, সপ্তম নবুয়ত আসলে পরে আমরা বিজয় লাভ করব, এরকম না। এটার উদাহরণ হচ্ছে আপনাদের সামনে আছে। আপনারা দেখতেছেন পৃথিবীর পরাশক্তি ইসরায়েলকে ছোট্ট একটা শহরের মতো এলাকার কয়েক হাজার মানুষ মিলে এক বছরের বেশি সময় ধরে তারা আটকিয়ে রাখছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে বিজয় দিতে পারেন। সেটার জন্য আমাদের জরুরি কি? সুযোগকে, সময়কে কাজে লাগানো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে ভাই? হীনমন্যতা ছেড়ে ফেলতে হবে যে হ্যাঁ টেকনোলজি আমাদের দরকার আছে, আপনারা বানান। মুসলিম এটার দোষ তো আমরা, যে আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়তেছেন, ইঞ্জিনিয়ারিং হচ্ছেন, আপনারা কিছু করতেছেন না, চাকরি খুঁজতেছেন। দোষ কি ইসলামের? ইসলাম কি আপনাকে বলছে যে গবেষণা করা যাবে না? ইসলাম কি আপনাকে বলছে যে আপনার এই প্রফেশনটাকে নিয়ে কিভাবে উম্মার জন্য কাজে লাগানো যাবে, এভাবে চিন্তা কি করা যাবে না? বলছে ইসলাম। আমি অলসতার কারণে ছেড়ে দিছি, আর দোষ চাপাই দিয়েছি কার উপরে? ইসলামের উপরে। ইসলাম দোষী না আমি দোষী? এই জন্য ভাই আমি কাজ করি। এবার আপনাদের পুরোপুরি যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় যাই, যে সম্রাট শর্লেমাইনের দরবারে সম্রাট শর্লেমাইন ছিলেন বাইজেন্টাইন এম্পায়ারের সম্রাট, যেটাকে আপনারা ইউরোপের প্রাচীন ইউরোপের কন্টিনিউশন বলতে পারেন। সে যে বেঁচে ছিল, ওই শর্লেমাইনের দরবারে বাদশাহ হারুন রশিদের আমলে একটা ঘড়ি পাঠানো হয়েছে গিফট হিসেবে। সম্রাট শর্লেমাইন সেই ঘড়ি খুলেনি, তার কাছে মনে হচ্ছিল মুসলমানরা বুঝে তাকে জাদু করে পাঠিয়েছে। এই জন্য সে বলছে এটা খুললো না, খুললে জানি কোন প্রবলেম হয়ে যায়। পরে ফিরতি চিঠিতে মুসলমানদের পক্ষ থেকে জানানো হচ্ছে আরে বোকা, এইটা তোমাকে জাদুবিদ্যাও করা হয়নি, তোমাকে মারার জন্য কোনো অস্ত্র পাঠানো হয়নি, এটা ঘড়ি, যেটা দিলে তুমি সময় বুঝতে পারবা। তাহলে ইউরোপের পূর্বপুরুষরা যখন আলটিমেট ঘড়ি নামের জিনিস চিনত না, ঘড়িকে জাদুবিদ্যা মনে করতো, তখন ঘড়ি বানিয়ে তাদেরকে গিফট কে পাঠাইছে? মুসলমানরা। আপনারা জানেন যে এখনকার বর্তমান জামানায় আধুনিক ল, ইন্টারন্যাশনাল ল এর অনেক দাম, বা ল নিয়ে যারা পড়ে তাদের ব্যবসা খুবই জাঁকজমক থাকে, উকিল হওয়ার জন্য মানুষ চেষ্টা করে। এটা ইংরেজি পিরিয়ড থেকে শুরু হয়েছে। এই ইন্টারন্যাশনাল ল এর যে জনক আছে তার নাম কি? কে যিনি বলতে পারবেন তার জন্য একটা গিফট। ইন্টারন্যাশনাল ল এর জনক কে? হ্যাঁ বলেন। খালি শব্দ সব তারা মোল্লাদের উপরে চাপাই দেয়। এখন মোল্লা ছাড়া যারা আছে তারা বলেন, নাহলে আমরা দায়িত্ব দিব না তাদেরকে। আছেন কেউ? না। বললাম ইন্টারন্যাশনাল ল এর জনক কাকে বলা হয়? আন্তর্জাতিক আইনের জনক। খেজুর কারা কারা আছেন বলেন? আচ্ছা, হুগো গ্রোসিয়াস নামের নাম শুনছেন না ভদ্রলোকের? জার্মান পণ্ডিত, তাকে বলা হয় আন্তর্জাতিক ল এর জনক। কিন্তু আফসোসের বিষয়, জার্মানরা বলছে যে বাবা তোমরা ভুল করছো, ইন্টারন্যাশনাল ল এর জনক হচ্ছেন ইমাম মুহাম্মদ, কারণ তিনি তার জন্মের 400 বছর আগে ইন্টারন্যাশনাল ল এর কিতাব লিখে গেছে। আমরা বলিনি, জার্মান পণ্ডিতরাই বলছেন যে ইমাম মুহাম্মদ যখন তার জন্ম হয়নি তার 400 বছর আগে তিনি ইন্টারন্যাশনাল ল এর উপরে কিতাব লিখে গিয়েছেন। অর্থশাস্ত্র, আমরা মনে করি কি যে ইসলাম বোধহয় খুব গরিব, শুধুমাত্র যাকাত ফিতরা দিয়ে চলে, ব্যাপারটা কিরকম? ইসলামের স্বতন্ত্র একটা অর্থ ব্যবস্থা আছে। ইমাম আবু হানিফার ছাত্র
কি নাম ছিল? আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। তিনি কিতাবুল খারাজ লিখে গেছেন, ইসলামের অর্থশাস্ত্রের উপরে লেখা কিতাব। যখন পশ্চিম শৃঙ্খলাবদ্ধ অর্থশাস্ত্রের কথা কল্পনাই করেনি, সে প্লেটোর ইউটোপিয়া পড়ে আছে, তখন ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি কিতাবুল খারাজ লিখতেছেন এবং পৃথিবী ব্রিলের থেকে শুরু করে ওয়েস্টার্ন সস থেকে শুরু করে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে শুরু করে সবাই এটাকে পিএইচডি করার জন্য মরিয়া হয়ে গেছে যে কিভাবে ওই সময়ে তিনি শৃঙ্খলাবদ্ধভাবে এভাবে অর্থনীতির ইতিহাস লিখে গেলেন। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অনেক বড় লেখক ছিলেন। তার রচনাবলী সমগ্র একসাথে করলে কত খণ্ড হবে? 30 খণ্ড। ওই যে ঐতিহ্য যেটা ছাপছে, কত খণ্ডে? 30 খণ্ডে। আমি একটা কিতাবের নাম বলি যেটা হলো 80 খণ্ড, তারিখ ও দিমাস। একজন মাত্র আলেম লিখছেন হিস্ট্রির উপরে 80 খণ্ডের কিতাব, একজন মাত্র মানুষ লিখছেন। রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্য, গান বাজনা, কি বলে ছোট গল্প, উপন্যাস, সবগুলো তার জীবনের কর্ম একত্র করে এবং তিনি লেখা শুরু করছেন প্রায় 7 থেকে 11 বছর বয়সের মধ্যে, শেষ হয়েছে প্রায় 80 বছর বয়সের মধ্যে। এই 7-11 বছর থেকে 80 বছর পর্যন্ত তিনি যা লিখছেন সেটাকে একত্র করলে মাত্র 30 ভলিউম পাবেন। আর আমাদের ইমাম ইবনুল আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তারিখ ও দিমাস লিখে গেছেন একা হিস্ট্রির উপরে এনসাইক্লোপিডিয়া। সেটা কত ভলিউমের? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কত ভলিউমের? 30 ভলিউমের। সেখানে প্রায় 3000-এর বেশি মানুষ লিখছেন। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম কত ভলিউমের? 12 ভলিউমের। 3500 মানুষ মিলে সেটা লিখছে। আর আমাদের একজন ইমাম, সে কত খণ্ডের কিতাব লিখছেন? 80 খণ্ডের, তারিখ ও দিমাস। তাহলে আমি জাস্ট ছোট করে উদাহরণ দিচ্ছি, লাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। জর্জ মাকডিসির একটা বই আছে, দ্য রাইজ অফ কলেজেস। তিনি সেখানে দেখাইছেন যে পশ্চিমের, এখনো দেখেন না যে সমাবর্তনের মধ্যে আমাদের বড় বড় গাউন পরতে হয়, আর একটা সারা বছর হুজুরদের পোশাক নিয়ে তুমি ঘেউ ঘেউ করো, পরবর্তী বছর হুজুরদের আবার গায়ে দিয়ে তুমি স্নাতক নাও, কারণ কি? ও জর্জ মার্কিন বলছেন, বাবা এই সবগুলো জিনিস পশ্চিম মিডল ইস্ট থেকে কপি করছে। কারণ দামেস্কে জামিয়া উমাবিতে এবং আরো বড় বড় যত ইউনিভার্সিটি ছিল, এই ইউনিভার্সিটির সমাবর্তনের সময় তারা কি করতো? এইভাবে তারা গ্রাজুয়েটদের সম্মানিত করতো। তো পশ্চিম ওই জিনিসগুলো হুবহু কপি করে এখনো রেখে দিয়েছে। সো এবং আপনারা জানেন যে একটা সময় ডক্টর আহমদ সাহেবের বইতে আপনারা পাবেন যে ইউরোপ থেকে একটা ছেলে স্কলারশিপ নিয়ে মিডল ইস্টের দামেস্কের জামিয়া উমাইয়া ইউনিভার্সিটিতে পড়াকে সে গর্বের বিষয় মনে করতো যে আমি অক্সফোর্ডে পড়ি। এখন আমরা এরকম যেরকম গর্ববোধ করি, এর চেয়ে বেশি গর্ববোধ করি, কারণ দামেস্কের জামিয়া উমাইয়া বানানোর জন্য যে বাজেট দেওয়া হয়েছিল সেটা অক্সফোর্ডের বাজেটের প্রায় 3 গুণ বেশি ছিল। সো আমরা এইটা জাস্ট আপনাদের হীনমন্যতা, আমার হীনমন্যতা দূর করার জন্য বলতেছি যে ইসলাম আপনি যেরকমটা দেখেন ফকির মিসকিনের ধর্ম না। হ্যাঁ, আপনার মনে হতে পারে পোশাক দেখে যারা অতটা স্মার্ট না, কারণ আপনি পশ্চিমের মানদণ্ডে ইসলামের পোশাককে বিবেচনা করতেছেন, এই অর্থে আপনার তাদেরকে খ্যাত মনে হতে পারে। কিন্তু মনে রাখেন, পৃথিবী এসে, পরাশক্তি এসে, আমরা যেমন রোম এবং পারস্যকে দেখেছি এই জীর্ণ শূন্য পোশাকওয়ালা মানুষের পায়ের নিচে তারা খত দিয়েছে, আমরা দেখেছি সেই জীর্ণ শূন্য পোশাকওয়ালা উত্তরসূরিদের সামনে আধুনিক জামানার পরাশক্তি, সেই সোভিয়েত রাশিয়া, সেই আমেরিকা এবং এখনকার ইসরায়েল নাকে খত দিচ্ছে এবং বলতে বাধ্য হচ্ছে ছেলেরা বা কেঁদে বাঁচি। তো এই অবস্থা, আপনি পোশাক দেখে কাউকে বিবেচনা করেন না। তাহলে আপনাকে শেখ সাদির মতো বলতে হবে। শেখ সাদির কাহিনী শুনছেন না? তিনি কোথাও খাইতে গেছেন, ভালো পোশাক ছিল না, তাকে খাবার দেয়নি, ভালো পোশাক পরে গেছেন, এরপরে তিনি ভালো খাবার দেওয়া হয়েছে, তিনি পকেটে ভরতেছেন, এই পকেটে ভরতে, তাকে জিজ্ঞেস করেছে এইভাবে কেন করতেছেন? বলছে একটু আগে আমি আসলাম, তোমরা আমাকে খাবার দাও নি, এখন তুমি খাবার দিয়েছো পোশাকে, এই জন্য আমি পোশাকে কি করতেছি? খাওয়াচ্ছি। সো পোশাক দেখে আপনি কাউকে বিবেচনা করেন না, আপনি সাহসিকতা দেখে বিবেচনা করেন। আপনার এবং আমার মধ্যে কে আছেন যে আমাদের পূর্বসূরি রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জেনারেল রুস্তমের সামনে দাঁড়িয়ে, যখন এখনকার ন্যাটোর যে জেনারেল হবে তার সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন আমরা তোমাদের কাছে আসছি। বলছে কে পাঠাইছে? বলছে আল্লাহ। বলছে কেন আসছো? বলছে পৃথিবীর সংকীর্ণতা থেকে অনন্ত অসীমের জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে মানুষের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং মানুষকে মানব রচিত ধর্মের জুলুম থেকে আল্লাহর ন্যায় এবং ইনসাফের দিকে নিয়ে যাওয়ার জন্য। জেনারেল রুস্তম বলতেছেন তাহলে আমাকে একটু চিন্তা করার সময় দাও। তখন রবি ইবনে আমির বলতেছিলেন যে আমাদের নবীজি বলছেন শত্রু বাহিনী মোকাবেলা করার সময় দাঁড়িয়ে গেলে 3 দিনের বেশি সময় দেওয়া আমাদের জন্য জায়েজ নয়। চোখে চোখ রেখে তিনি কথা বলছিলেন। তার ড্রেস আপ ভালো ছিল না, যার কারণে জেনারেল রুস্তমের যে বডিগার্ড ছিল তারা তাকে তাঁবুর সামনে আটকে দিয়েছিল যে জেনারেল রুস্তমের সাথে তুমি এই ধরনের সাধারণ জীর্ণ শীর্ণ পোশাক পরে, সাধারণ ঘোড়া নিয়ে, ছোট্ট তলোয়ার নিয়ে দেখা করতে পারবে না, যাও গিয়ে স্মার্ট হয়ে আসো, এরপর জেনারেল রুস্তমের সাথে কথা বলবা। কিন্তু রবি ইবনে আমির বলছিল যে আমি নিজ ইচ্ছায় এই জেনারেল রুস্তমের সাথে কথা বলতে আসিনি, রুস্তম আমাকে ইনভাইট করছে, যদি যেতে দাও তাহলে এই পোশাক পরেই যাব, আর নয়তো
আমাদের যে সেনাপতি আছে তার কাছে ফিরে যাব, তখন এরা থ হয়ে গেছে যে কিভাবে এরা এইভাবে জেনারেল রুস্তমের বডিগার্ডের সামনে কথা বলতেছে। উনি যখন জেনারেল রুস্তমের সামনে গিয়ে মুখের উপর মুখ দিয়ে কথা বলছেন, জেনারেল রুস্তম উনি যত ইমপ্রেসড হয়ে বলতেছেন, তোমরা কি এই লোকের মতো আরো কোনো স্পষ্টভাষী মানুষকে দেখছিলা যে এইভাবে আমার চোখে চোখ রেখে কথা বলছে? সে পোশাক দিয়ে আপনি বিবেচনা করেন না, আপনি সাহসিকতা দেখেন। আপনি যে পোশাকের কথা বলতেছেন, এই পোশাক এমন একদল তরুণ প্রজন্মকে তৈরি করছে যে তরুণ প্রজন্ম পুরুষত্বের সবকিছু থাকা সত্ত্বেও সে বলতেছে আমি নারী। পুরুষত্বের সবকিছু থাকা সত্ত্বেও বলতেছে আমি পুরুষের কাছে বিয়ে বসতে চাই, আমি নারীর মতো অধিকার চাই, লেডিস টয়লেটে যেতে চাই, নারীদের মতো পোশাক, নারীদের মতো জামা পায়জামা, নারীদের মতো সালোয়ার আমি পড়তে চাই। এই ধরনের কাপড় শুধু তো ইসলাম শিক্ষা দেয়নি। হ্যাঁ, ইসলামের পোশাক আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে জীর্ণ শীর্ণ হতে পারে, হয়তো সেখানে তালি আছে, কিন্তু আপনি কি দেখেননি সে তালিযুক্ত পোশাকওয়ালা ওমর তিনি গিয়ে জেরুজালেম বিজয় করতেছেন, এবং আপনারা যাদেরকে পরাশক্তি মনে করেন সেই ইহুদি, ইসরায়েলের বংশধর ইহুদিরা সেই সেরা পোশাকওয়ালা উমরের কাছে, যার একটা থেকে দুইটার বেশি পোশাক ছিল না, তার কাছে বাইতুল মাকদিসের যে তার চাবি সেটা সুপর্দ করতেছেন। স্মার্টনেস যদি আপনারা মনে করেন, আর স্মার্টনেস তো ভাই এটাই যে আপনার সামনে যে কোনো নারী যাচ্ছেন, আপনি সেই নারীকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ফিকিরবান। স্মার্টনেস এইটা না আপনি শুট কোট, আপনি টাই পরে আছেন, আপনার সামনে যে কোনো নারী গেলে আপনি তাকে ধর্ষণ করার জন্য উদ্গ্রীব হয়ে যান, এটাকে স্মার্টনেস বলে না, এটা তো কাপুরুষতা। তো আপনি যে দিনকে ব্যান্ডেড বলে পেছনে ফেলে রাখছেন, এই দিন বীর পুরুষ বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এবং আদি জাহাদি সে কথা সাক্ষ্য দিয়েছেন যে নারীরা মুসলিম সমাজের মধ্যে, আপনি হিস্ট্রি পড়ে দেখেন কয়জন নারী মুসলিম ইতিহাসে ধর্ষণের শিকার হয়েছে। আপনি দেখেন আপনার সমাজকে দেখেন। সো আপনারা যে আমরা যে হীনমন্যতায় ভুগি, ইসলাম আমাদেরকে হীনমন্য করে না, ইসলাম আমাদেরকে বীর পুরুষ বানায়। ইসলাম দুনিয়া থেকে মানুষকে ডিটাচ থাকতে বলে, তার মানে এই না সে দুনিয়াকে ছেড়ে দিতে বলে। সে দুনিয়ার মধ্যে বসবাস করে, সে দুনিয়ার সাথে মানুষের সাথে আল্লাহর সাথে কানেক্ট করে দেয়, যার কারণে দুনিয়ার মানুষজন তাদেরকে পাগল মনে করে। কেন পাগল মনে করে? যে দুনিয়ার হিসাবে তারা হিসাব করে না, দুনিয়ার চোখ দিয়ে তারা দেখে না, দুনিয়ার ভাষায় তারা কথা বলে না, তারা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, তারা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী অনুসারে, তারা দেখে পৃথিবীকে ইসলামের আলো দিয়ে, তারা রঙিন হয় আল্লাহর রং দিয়ে, যার কারণে পৃথিবীর মানুষ তাদেরকে ব্যাকডেটেড মনে করতে পারে। কিন্তু আপনারা পৃথিবীর হিস্ট্রিতে বারবার দেখতেছেন যে এই ধরনের ব্যাকডেটেড মানুষের কাছেই পৃথিবী ঘুরে ফিরে বারবার আত্মসমর্পণ করে। তো এই জন্য এই আমাদের হীনমন্যতা প্রথম দিল থেকে ঝেড়ে ফেলতে হবে। এখন আসলে সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাই, একটা ঘটনা আপনাদেরকে বলি, শক্তি আসলে আমি সেটা শেষ করে দিব। আপনারা জানেন রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ নামে একজন আলেম ছিলেন ভারতবর্ষে। তো আমি আস্তে আস্তে দেখতেছিলাম, আপনাদের এখানে দেখছেন না খ্রিস্টান মিশনারি হসপিটালটা দেখছেন, নাম কি? আমি নামটা দেখে ওদের একটা জিজ্ঞাসা করলাম যে মিশনারি হসপিটাল কিনা, বললো যে হ্যাঁ মিশনারি হসপিটাল। কারণ কোন মুসলমানরা দেখবেন ফাতিমা নাম দিবে না, সে কি দিবে? ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এরকম না। কিন্তু ও কি বুঝছে, ও জানে যে, এবং আপনারা যারা বাইবেলের ধরেন ইয়ের তর্জমা পড়ছেন কিনা, মানে যে কিতাবুল মুকাদ্দাস নামে যে তর্জমাটা ছাপাইছে, দেখছেন ওখানে কি লেখা আছে? আল্লাহ তার নবী ঈসাকে বললেন। ওখানে একটা লেখা আছে মগদুলিনী মরিয়ম। মগদুলিনী কেন দিয়েছে জানেন? আসকালানি মগদুলিনী কাছাকাছি। আচ্ছা, ম্যাগদুলেন ম্যারি, ওটাকে তার অনুবাদ করেছে কি দিয়ে? যাতে মুসলমান সমাজ এটাকে কি মনে করে? কাছের মনে করে, যে না এটা তো আমাদেরই কথা। আচ্ছা, আপনি যদি কোথাও দেখেন যে আল্লাহ তার নবী ঈসাকে নির্দেশ দিয়েছেন, আপনি খুব যত্ন করে পড়বেন না কথাটা? ওই আপনাদেরকে নেওয়ার জন্য নামটা কি দিয়েছে? ফাতেমা, মা ফাতেমা হসপিটাল যান গিয়ে সুন্দর করে। তারপর এর আগে কি আছে? ব্যাপটিস্ট মিশনের একটা স্কুল আছে না, দেখে আসলাম। মিশনারিরা কোথাও খালি হাতে যায় না। আমরা বেহুদা কাজ করি, মিশনারিরা বেহুদা কাজ। ওরা কি আপনারা মনে করেন যে এই প্যান প্যাসিফিক সাগর পাড়ি দিয়ে তারা আপনাদের পার্বত্য চট্টগ্রামে বসে আছে বসার কামার খাওয়ার জন্য? কিসের জন্য? মানুষের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য, তাদের দিনে মানুষকে দীক্ষিত করার জন্য। আফসোস, এখানে শত শত মুসলমান প্রজন্মের কি বলে পতাকাধারী লোক আছেন, তারা ইয়ুথ জেনারেশনকে তারা রিপ্রেজেন্ট করে, মুসলিম ইয়ুথ জেনারেশনকে, কিন্তু তারা তাদের দিনের জন্য মশার কামড় খাইতে প্রস্তুত না। অথচ প্যান প্যাসিফিক পাড়ি দিয়ে আমেরিকা ইউরোপে পিএইচডি করা, আমেরিকা ইউরোপে এফসিএস করা ডাক্তাররা এসে আপনি গিয়ে দেখেন যে
মধুপুর, টাঙ্গাইলের মধুপুরের ডাক্তার রাজার বেগমের হসপিটালের মধ্যে সাইকেলের উপরে চড়ে তারা মানুষের ডেলিভারি কিছুদিনে বাড়ি বাড়ি চলে যাচ্ছে। আফসোস, মুসলমানদের যে সমস্ত ডাক্তার আছে তাদেরকে যদি বলা হয় যে ভাই চলেন আমরা গিয়ে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করি, সে তার চেম্বারের ভয়ে সেখানে যাওয়ার সাহস করে না। মুসলমান একজন শিক্ষককে যদি বলা হয় ভাই চলেন অন্তত সপ্তাহে একদিন বা মাসে একদিন বা 3 মাসে একদিন আপনি একদিন পার্বত্য চট্টগ্রামে গিয়ে মানুষকে শিক্ষিত করার জন্য একটা পদক্ষেপ নেবেন, আমাদের সময় হয়ে উঠবে না। কিন্তু ওরা ঠিকই ওদের দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আরে দুনিয়া, যদি কেউ দুনিয়াতে পরিশ্রম করে, সে কাফের হোক, সে মুশরিক হোক, সে ইহুদি হোক, আল্লাহর দুনিয়াতে নিজাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া দিয়ে দেন। আজকে মুসলমান উম্মাহ যেটাকে আল্লাহ তাকে দুনিয়াও দিতেন, আল্লাহ তাকে বরকত দিতেন, আল্লাহ জমিনকে তাদের অনুগত করে দিতেন, আল্লাহ আসমানকে তাদের অনুগত করে দিতেন, স্থলভাগ জলভাগ সব তাদের আনুগত্য করত। এত বড় সুযোগ আল্লাহর কাছ থেকে পাওয়ার পরেও মুসলিম উম্মাহ সেই সুযোগকে কাজে লাগায় না, সেই সুযোগকে হেলাই ফেলাই শেষ করে দেয়। আর আফসোস করে পার্বত্য চট্টগ্রামের ম্যাক্সিমাম মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, পূর্ব তিমুর বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আরে ভাই, ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করবেই, আপনি আপনার দিন নিয়ে কি করছেন সেটা বলেন। আপনি আমি কাজ করবো না বলে কি ষড়যন্ত্রকারীরা থেমে থাকবে? থেমে থাকবে না, তারা তাদের দিনের কাজ করে যাবে। আমি যদি বসে থাকি সেকুলাররা কাজ করবে, আমি যদি বসে থাকি বামপন্থীরা কাজ করবে, আমি যদি বসে থাকি মিশনারিরা কাজ করবে। আমি বসে আছি, দোষ দিচ্ছি মিশনারিদের, দোষ তো তাদের আছে, সবচেয়ে বড় দোষ আমার। আমি আমার দিনের জন্য হেঁটে বাংলাদেশ থেকে বাংলাদেশের আরেক প্রান্তে যাইনি, কিন্তু সে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, রোম থেকে আমি ওই ইয়েতে কি বলে টাঙ্গাইলের ওই মধুপুরের গির্জাতে দেখলাম রোম থেকে, প্রপাগেটেড বাই রোমের একটা ক্যাথলিক গির্জার নাম দেওয়া আছে, যেখান থেকে তারা টাকা পয়সা দিয়ে ওই জঙ্গলের ভিতরে যারা গারো ওদের জন্য তারা একটা চার্চ বানিয়েছে। পুরা কম গারোদের, পুরা কম তারা খ্রিস্টান হয়ে গেছে। এখন আমরা যদি মনে করি যে তাদের সংখ্যা বাড়তেছে, তারা পূর্ববর্তী বাড়ানোর ষড়যন্ত্র করতেছে, আর চক্রান্তকারীরা চক্রান্ত করবে, মুহাম্মদের অনুসারীরা কেন কৌশল করে না? মুহাম্মদের অনুসারীরা শুধু বসে বসে তসবিহ টিপবে, ফেসবুক স্ট্যাটাস দিবে, নারী নিয়ে দৌড়াদৌড়ি করবে, আর সব দোষ দিয়ে মিশনারিদের ঘাড়ে। আর মিশনারি তাদের বউ নিয়ে আসছে, ও তো মডেস্টি ধরে রেখেছেন। আর আমাদের যুব প্রজন্ম, সে বউ নয়, বিয়ে করে রাত করে মেয়ে নিয়ে ঘুরে, সে দোষ দিচ্ছে শুধু মিশনারিদের। আর মিশনারিদের দোষ দিয়ে তো আপনি পার পাবেন না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকে তুমি কোন কাজে লাগাইছো, তখন আপনি কি জবাব দিবেন? আমি যৌবনকে মিশনারিদের ভুল ধরার পিছনে লাগাইছি। আর দেখে হাই হাই করছে, হাই হাই পার্বত্য চট্টগ্রামকে মিশনারিরা কি বানাই দিয়েছে, পূর্ব তিমুর বানাই দিয়েছে। এগুলো হাই হাই করে লাভ নেই। তো রহমতুল্লাহ কিরা নবীর সময়ে পশ্চিম থেকে তখন ব্রিটিশদের শাসন চলতেছে। আমি 1757 সালের 3 বছর আগের কাহিনী বলতেছি। তো ওই সময় ব্রিটেন থেকে একজন পাদ্রী আসে, তার নাম ছিল উইলিয়াম ফান্ডার, মিস্টার ফান্ডার। সে এসে দেখেন ভারতবর্ষ কিন্তু তখন ইলমের ক্ষেত্রে অনেক বড় একটা ছিল, দেওবন্দ সহ বড় বড় আলেমরা এখানে আসেন। তো সে এখানে এসে দিল্লি আগ্রা মসজিদ, দিল্লি মসজিদের সামনে, শাহী মসজিদের সামনে দাঁড়ায় বলতেছে কি যে আমি তোমাদের মৌলানাদের সাথে তর্ক করতে প্রস্তুত। তো ইংরেজিতে বলতেছেন, প্রথম দিন কেউ পাত্তা দেয় না, ইংলিশ একজন ফিরিং কি বলছে তাদের আমার কি আসে যায়। পরের দিন ফার্সিতে বলতেছেন যে আমি যে কোনো মৌলানাকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত, আসতে বলো, ফার্সি ভাষায় বিতর্ক হবে। এখন তো মানুষ কি হয়ে গেছে, কি দেখা ইংরেজ ফার্সি ভাষায় কথা বলে মৌলবীদেরকে, যারা ফার্সির ক্ষেত্রে তখন চূড়ান্ত শীর্ষ অবস্থান করতে এদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে যে ফার্সি ভাষায় সে বিতর্ক করবে। এবং ইতিমধ্যে সে একটা বই লিখেছিল, তার নাম ছিল মিজানুল হক, হকের মানদণ্ড। এটাকে সে কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না, নাউজুবিল্লাহ, ইসলাম ঠিক না, এই করে সে একটা বিশাল কিতাব লিখে সে ভারতবর্ষে আনছে এবং বলছে আমি যে কোনো মৌলবীর সাথে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। তখন ওই সময় মানে মৌলবীদের মধ্যে থেকে একজন মৌলবী দাঁড়ায় গেছে, তার নাম হচ্ছেন রহমতুল্লাহ কিরা নবী। তিনি বলছেন ঠিক আছে, আমি তার সাথে বিতর্ক করব। তো এই মৌলবী সাহেবকে একজন সাহায্য করছিলেন ডক্টর ওজির খান নামে একজন ভদ্রলোক। তিনি তখন অক্সফোর্ড থেকে ডাক্তারি পড়ে আসছেন, তখন অক্সফোর্ডের স্কুল অফ মেডিসিন থেকে ডাক্তারি পড়া যেত। তো ওইখান থেকে তিনি ডাক্তারি পড়ে আসছেন এবং তিনি বাইবেলের অনেক জিনিস এই মৌলবী সাহেবকে তর্জমা করে দিয়েছেন। তো মৌলবী সাহেব বলছেন ঠিক আছে কথা হবে। তো ওরা বলতেছে কথা হবে তো ঠিক আছে, কিন্তু বিচারপতি ইংরেজদের পক্ষ থেকে নিয়োগ করা হবে। স্যার উইলিয়াম মুইর নামে একজন ভদ্রলোকের কথা জানেন, ওরিয়েন্টালিস্ট, তিনি ওইখানে আগ্রার নির্বাহী ছিলেন। তো তিনি ওই ইয়েতে মোনাজারার মধ্যে বা বিতর্ক অনুষ্ঠানের বিচারপতিদের অন্যতম ছিলেন। তো রহমতুল্লাহ কিরা নবী এবং ওই মৌলবী ওই পাদ্রী ফান্ডারের বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো পাদ্রী প্রশ্ন করছে, রহমতুল্লাহ কিরা নবী এমনভাবে উত্তর দিচ্ছেন, পাদ্রী প্রথম দিনে কবুকাত। কথা ছিল 3 দিন ধরে, টানা 3 দিনই বিতর্ক প্রতিযোগিতাটা হবে। প্রথম দিন ফান্ডার পরিণত হওয়ার পর সে বলতেছে আমি আসবো না। কেন? আসবে এক শর্তে, যদি বলে আমার প্রথম দিনে সব কথা ভুলেছি, বলবে কি আগে বলে এটা বলতে। বলতেছে সবার সঙ্গে প্রতিযোগিতা হলো, বিচারক তোমাদের, তারাই বললো তুমি প্রথম দিন পরাজিত হয়েছে। এবং সে বলছে এই মৌলবী সাহেব ধরা গেছে যে বাইবেল প্রায় 40,000 তত্ত্বগত ভুল আছে।
এগুলো কারেকশন করে নিয়ে আসো, এরপরে কথা বলবো। সে বলছে না আমি আর পারবো না, যদি আমাকে বলে যে প্রথম দিনে আলোচনা ভুল হয়েছে, তারা এই যে ছোটবেলায় থুকু টুকু বলে শুরু করতাম না, থুকু বলে আবার শুরু করতে হবে, তাহলে আমি যাবো না, যাবো না। তো রহমতুল্লাহ কিরাতুল বললেন বিপদ কি হবে, আমি তো তাকে তাদের অফিসিয়ালদের সামনে পরাজিত করলাম। এরই মধ্যে 1857 সালে মহাবিদ্রোহ শুরু হয়ে গেল। তো ইংরেজরা এবং উনি রহমতুল্লাহ কিরাতুল এর সাথে জড়িত ছিলেন এখানে, প্রায় ম্যাক্সিমাম মুসলমানই এর পক্ষে ছিলেন। তো এইটার শ্রোতায় ওই যে দেখেন না যে ছোট্ট একটা ফেসবুক স্ট্যাটাসের শ্রোতায় যে আপনার ওই যে আমাদের দেশের একজন লোককে মামলা দেওয়া হয়েছে যাবজ্জীবন এই জন্যে যে তার টাকা সরানোর ইন্টেনশন ছিল, টাকা সরায়নি, কি ছিল, ইনটেনশন ছিল, এইটাকে দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে একাই আমাদের দরবেশ বাবা সমস্ত ব্যাংক লুটতরাজ করে কে করছে। আমরা দেখতে পাচ্ছি সামিট গ্রুপ, সে এই দেশের টাকা চুরি করে সিঙ্গাপুরে সবচেয়ে বড় ধনী হয়ে গেছে, তার টাকা মারার কোনো ইন্টেনশন ছিল না, কারণ সে তো মেরেই দিছে, যে মানে টাকা দিচ্ছে, তোমার ইন্টেনশন ছিল। দেখেন এই সিস্টেমটা চিন্তা করেন, আমাদের বাংলাদেশের সিস্টেমে একটা মানুষকে যদি আপনি হত্যা করেন কয় বছর জেল হবে, সর্বোচ্চ যাবজ্জীবন, তাই না, ফাঁসি, এটা তো হয় না, সাধারণত হয় না। আপনি যদি কারো মানহানি করেন কত টাকা মামলা হবে, 1000 কোটি টাকা মামলা করতে পারবেন। মানে মানহানির জন্য মামলা করা যাবে কত হাজার কোটি টাকা, 1000 কোটি টাকা। আপনি মেরে ফেললে টাকার কোনো মামলা করতে পারবেন না, সরকার আপনাকে যা ফয়সালা করে সেটাই মানতে হবে। তার মানে মানহানি করাটাও একটা জীবনের চেয়ে কি, এই যে আপনাদের কলোনিয়াল যে ল, এটার যে দুর্বলতা তার মধ্যে অন্যতম হচ্ছে এটা, যে সে জীবনের চেয়ে মানহানিকে বেশি গুরুত্ব দেয়, কারণ বাবুদের মান সম্মান বেশি, কিন্তু এরা যে ওয়াশরুমে গিয়ে পানি নেয় না তখন তার মান সম্মান ঠিক থাকে, বুঝলেন না? এর জন্য ওরা যখন এসে আমাদের দেশের মানুষজনকে শিখাইতেছিল, তো এই যে ভারতবর্ষের মানুষজন বলতো এইসব ফিরিঙ্গিদের কাছ থেকে আমরা শিক্ষা নিব যারা ওয়াশরুম করার পর কিভাবে সুযোগ করতে হয় সেটা জানে না, তো এদের কাছ থেকে আমরা কি শিক্ষা নেব, এরা এখন এরকমই রয়ে গেছে। হ্যাঁ, তো তো এরা কি করলো, ওই ফান্ডার বলতেছে যে আমি এক শর্তে দ্বিতীয় দিন যাব যদি ওই ই করে রহমতুল্লাহ কিরাতুল নবী প্রথম দিনে ভুলগুলো স্বীকার করে নেবে। তো এর মধ্যে ওই 1857 সালে বিদ্রোহ হলো এবং এই ইংরেজদের পাইক পেয়াদা রহমতুল্লাহ কিরাতুল নবীকে ধরার জন্য গেছে, তুমি ওই বিদ্রোহ শরীর ছিলা, তোমাকে রাষ্ট্রদের মামলা দিয়ে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট পাঠিয়ে দিয়েছে। তো দুর্ভাগ্যজনক, তখন তার এই ফেসবুক মিডিয়ার যুগ নাই যে রহমতুল্লাহ কিরাতুল ফেসবুক অ্যাকাউন্টে বা টুইটারে ক্লিক করে তার ছবিটা দেখে নিয়ে ধরতে চলে যাবে। তো তারা দুর্ভাগ্যজনক ভাবে রহমতুল্লাহ কিরাতুল নবীর বাসার সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে রহমতুল্লাহ কিরাতুল নবীর বাসা কোথায়, বুঝলেন? তো উনি ওই গেঞ্জি পরা অবস্থায় কৃষি কাজ করতেছিলেন, ওইখান থেকে তিনি হেঁটে হেঁটে মক্কায় চলে গেছেন। এই ফান্ডার সাহেব তিনি চিন্তা করছেন যে ভারতবর্ষে যেহেতু পারলাম না, আমার তো জারি ফাঁস হয়ে গেছে, আমি এখন তুর্কিতে চলে যাব। তখন তুর্কিতে উসমানী খিলাফত চলতেছে এবং খিলাফতের রাজধানীতে সে চলে গেছে। গিয়ে বলতেছে কি এই ফান্ডার বদমাসটা, সে বলতেছে আমি ভারতবর্ষের সব মৌলবীকে পরাজিত করিয়া আমি তুর্কিতে অধিষ্ঠিত হইয়াছি, এখন কে আসছো যে আমার সাথে প্রতিযোগিতা করবে, আসো তোমাদের ধর্ম নিয়ে ডিবেট হবে। আসলে এই বদমাসটা কি হয়েছে, পরাজিত হয়েছে, এবং মানে সে পরের দিন জানে নিশ্চিত পরাজিত হয়েছে, সে বিতর্কে যায়নি, কিন্তু সে গিয়ে তো অটোমান এম্পায়ারের খলিফাকে বলতেছে কি যে আমি ভারতবর্ষের সব মৌলবীকে একেবারে নাকাম নিচু পানি খাইয়ে এখানে আসি। তো উনি তো চিন্তা করে গেছেন ভারতবর্ষের তখন তো জ্ঞানের জায়গা, ভারতবর্ষের মৌলবীরা পরাজিত হয়েছে, তার মানে এখন আমাদের কি অবস্থা হয়। এরই ফাঁকে তাদেরকে একদম ইন্টেলিজেন্স বলতেছে যে হে খলিফা, যে লোকটাকে সে পরাজিত করছে বলতেছে সেই লোকটা তো পালিয়ে মক্কায় আছে, বুঝতে তাই নাকি, তাড়াতাড়ি নিয়ে আসো। যখন শুনতেছে সে রহমতুল্লাহ কিরাতুল নবী তুর্কিতে আসতেছেন, এই ফান্ডার ব্রিটেনে গেছেন 2 বছর পরে হার্ট অ্যাটাক করে মরে গেছে। মানে সে কোথাও চারিদিকে পাস করতে পারেন। তো এই পরবর্তীতে রহমতুল্লাহ কিরাতুল নবী যখন টার্কিতে আসলেন, তুর্কির খলিফা তিনি বললেন, ওসমানী সালতানাতের খলিফা তিনি বলতেছেন যে আপনি আপনার নলেজগুলো একত্র করে একটা বই আকারে রূপ দেন। পরবর্তীতে তিনি মিজানুল হকের বিপরীতে লিখলেন ইজহারুল হক, সত্য প্রকাশিত সত্য। সেই ইজহারুল হক বইটা এখন ডক্টর আব্দুল আজিজ স্যারের মধ্যে পাওয়া যায়, 2 খণ্ডের বই। আমি কেন এত লম্বা কথা বললাম, দেখেন একজন মৌলবী, একজন আলেম, যাদেরকে আমরা হয়তো অনেকে নামও জানি না বা নাম জেনেও থাকতে পারি, তিনি ছোট্ট একটা স্টেপ নিয়েছেন। তার স্টেপের কারণে তখন ইংরেজ সরকার এদেশে প্রতিষ্ঠিত, তাদের অর্থ, তাদের সেনাবাহিনী, বিচারক সব থাকা সত্ত্বেও আল্লাহর ফজল এবং করমে সেই বড় বড় ওরিয়েন্টালিস্টদের সামনে এই ছোট্ট একটা মৌলবী দাঁড়িয়ে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি, মৌলবী অবশ্যই ওরিয়েন্টালিস্টদের অনেক বেশি দাঁড়িয়ে, অনেক বেশি দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো তিনি দাঁড়িয়ে সাহস করে কথা বলছেন, এই সাহস এমনভাবে আঘাত করছে যে ফান্ডার শেষমেশ হার্ট অ্যাটাক করে মারা গেছে।
এবং তার বই তিনি হয়তো কল্পনাও করেননি যে ভারতবর্ষে তিনি একটা বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন। এই বই তৎকালীন সময়ের মুসলিমদের খলিফা, অটোমান সাম্রাজ্যের খলিফা, তুর্কিদের খলিফা, সেটাকে তিনি একটা বিশাল বই রূপান্তর করবেন ফার্সি ভাষায়, আরবি ভাষায়, উর্দু ভাষায়, এটাকে ট্রান্সলেট করে পৃথিবীকে ছড়িয়ে দিবেন। তিনি সেই চিন্তা করেননি এবং তিনি হয়তো সেই চিন্তাও করেননি যে তার এই বইটা কালক্রমে কোনোভাবেই চলে যাবে আমাদের আহমদ দিদাদের কাছে, এবং আহমদ দিদাত রহমতুল্লাহ আলাই এই বই পড়ে তার মানসিকতা চেঞ্জ হবে, তিনি তৈরি করবেন আরেকজন ডক্টর জাকির নায়েককে। এটা হয়তো রহমতুল্লাহ কিরানবী চিন্তা করেননি, কিন্তু রহমতুল্লাহ কিরানবী তার হাতে যে সুযোগটা ছিল সেটা তিনি অ্যাকসেপ্ট করেছেন। এই বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন আহমদ দিদাদের কাছে। এই আহমদ দিদাত প্রস্তুত হয়েছেন গোটা খ্রিস্টান মিশনারি জগৎকে তিনি ইউরোপে গিয়ে ডিবেট করে তাদেরকে একেবারে মাঠে ময়দানে নাকারে চুপানি খাইয়ে আসছেন, এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর জাকির নায়েককে তৈরি করে দিয়েছেন, যিনি এখনো পর্যন্ত পৃথিবীর বুকে বিশ্ব হিসেবে কাজ করছেন। এটা কিসের জন্য ছিল? ছোট্ট একটা পদক্ষেপ রহমতুল্লাহ কিরানবী নিয়েছিলেন। তিনি কি জানতেন তার এই পদক্ষেপ এইভাবে বিশ্বজুড়ে এত বেশি আলোড়ন সৃষ্টি করবে? তার এই পদক্ষেপ বিশ্বের মধ্যে বড় বড় কম্পারেটিভ রিলিজনের দায়ী তৈরি করবে তার এই বইয়ের মাধ্যমে? তিনি জানতেন না, কিন্তু তিনি স্টেপটা নিয়েছিলেন, তিনি সুযোগটার সদ্ব্যবহার করেছিলেন। জীবনের রিস্ক নিয়ে ইংরেজদের সামনে দাঁড়িয়ে ইংরেজদের প্রতিষ্ঠিত সরকারকে বিচারপতি মেনেই তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ইংরেজদের কোনো কূটকৌশল তার সামনে কার্যকরী হতে পারেনি। দিন সে চিন্তা করবেন যে আল্লাহ বলছেন যে কাফের, কুফার, মুশরিকরা তারাও কৌশল করে, আল্লাহর কৌশল করেন, এবং আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। এবং মনে রাখবেন দিন শেষে আল্লাহর কৌশলই বাস্তবায়ন হবে। দুনিয়ার কোনো শক্তির কৌশল তারা কিছুই করতে পারবে না। তারা কি করবে? তাদের সামনে টেকনোলজি আছে, আর আপনার সামনে আল্লাহ আছে। দুনিয়ার যত টেকনোলজি সবকিছু প্রথম আসমানের নিচে, আপনার রবের আরশ দুনিয়ার পৃথিবীর সমস্ত সৃষ্টির নিচে, যে জিনিসগুলো আরশে আজিমের নিচে, তারা কিভাবে আরশের মালিকের সাথে প্রতিযোগিতা করবে? আমাকে বলেন। ইহুদিদের সর্দার ওয়াইদ ইবনে আখতাব, সে যখন মুসলমানদের সাথে যুদ্ধে বনু কুরাইজা যুদ্ধে পরাজিত হয়েছে, বনু নাদির গোত্রের লিডার ছিল, সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছে, তখন সে বলছে, হে মুহাম্মদ, তোমাদের সাথে পরাজিত হয়েছি এই নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু আমি জানি যে আল্লাহর সাথে লড়াই করে সে পরাজিত হয়। আমরা আল্লাহর সাথে লড়াই করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সত্য দিনের অনুসারী, ইসলাম ছিল সত্য দিন, এই কথা ইহুদিরা বুঝতে পারছে। এবং এই বনু কুরাইজার সর্দার প্রথম প্রস্তাব দিয়েছিল তার গোত্রকে যে তোমরা তো ইতিমধ্যে বুঝে ফেলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সেটা রাজত্ব না, সেটা নবুয়ত, তিনি সত্য নবী, চলো আমরা পুরো কওম মিলে তার দ্বীনের অনুসরণ করি, তার মিল্লাতের অনুসরণ করি। কিন্তু এই কুটচাল সম্পন্ন ইহুদিরা বলছে যে না, এটা কখনো করতে পারবে না। সে প্রথম প্রস্তাব দিয়েছিল যেটার মাধ্যমে তারা তাদের জীবনটাকে বাঁচাইতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করেছে। দিন শেষে তারা এত বড় টেকনোলজির অধিকারী হওয়া সত্ত্বেও, বনু কুরাইজার তৎকালীন আপনারা গ্রেট চীনের যে গ্রেট ওয়াল এর চেয়ে শক্তিশালী মজবুত দুর্গ হওয়া সত্ত্বেও আল্লাহর সামনে তারা পরাজিত হয়েছে। কারণ আল্লাহর সামনে দুনিয়ার কোনো শক্তি টিকে থাকতে পারে না। আমাদের রব বলেছেন যে গোটা দুনিয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মশা মাছির সমান দাম থাকতো, আল্লাহ একটা কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। গোটা দুনিয়া আপনার যে রবের সামনে মশা মাছির দানার সমানও না, সেই রবের অনুসারীদেরকে কিভাবে তারা পরাজিত করতে পারবে? কিভাবে আমরা হেরে যাব? না, আমরা হেরে যাব না। বাতিল সে লবনে वाले ये आसमां नहीं हम 100 बार ले चुका है तो इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा। এবার বলছেন যে কোনোভাবেই সম্ভব না যে আল্লাহ এত বেশি ক্ষমতাধর, সেই আল্লাহর তাওহীদ আমরা আমাদের সিনার মধ্যে লালন করি, কিভাবে পৃথিবী আমাদেরকে পরাজিত করবে? পৃথিবী একবার না, বারবার না, হাজার হাজার বার আমাদের পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকবার মুসলিম উম্মাহ পৃথিবীর পরীক্ষার সামনে জয়ী হয়েছে। পৃথিবী একদিকে চলছে, ইসলাম আরেক দিকে চলছে, কাফের কুফফাররা একদিকে চলছে, মুসলমান আরেক দিকে চলছে, কিন্তু দিন শেষে সমস্ত কুফরি শক্তি মুসলমানদের সামনে নত হতে বাধ্য হয়েছে। হ্যাঁ, বদর তাদের সৈন্য সংখ্যা কম ছিল, টেকনোলজি কম ছিল, অস্ত্র কম ছিল, প্রশিক্ষণ কম ছিল। আল্লাহর ফজল এবং করমে তারা যখন এই 313 জন মাত্র 8টা তলোয়ার নিয়ে 1000 জন কুফফারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন তিনি এই বান্দাদের প্রতি, তিনি 5000 ফেরেশতা নাযিল করে দিয়েছেন। আরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার পাখার ছোট্ট একটা অংশ দিয়ে আদম ও সামুদ জাতিকে উল্টে দিয়েছেন, সেই জিবরিল স্বয়ং ময়দানে নেমে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ থেকে বাসায় ফিরে আসছেন, গোসল করছেন, জিবরিল তার দরজায় নক করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন
জিবরিল একটা খচ্চরের উপরে চড়া, তার মাথায় রেশমি পাগড়ি পরা, তার হাতে তলোয়ার। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গোসল করে ফেলেছেন? বলছে, হ্যাঁ, আমি তো গোসল করে পাক পবিত্র হয়েছি। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা এখন অস্ত্র নামায় নাই, আপনি চলুন। বলছে, কোন দিকে? বলছে, বনু কুরাইজার দিকে। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আমি আগে যাচ্ছি, আমি বনু কুরাইজা দুর্গের মধ্যে কম্পন ধরাই দেব। পৃথিবীর ইতিহাস সাক্ষী, ফেরেশতারা যখন মার্চ করা শুরু করছে, চারিদিকে ধুলা উঠতেছে, মানুষেরা দেখতে পাচ্ছিল। এটাই সেই মুসলিম উম্মাহ যারা টেকনোলজির উপর ভর করে না, যারা দুনিয়ার শক্তির উপর ভর করে না, যারা মিসাইল পাওয়ার উপর ভর করে না, তারা তথাকথিত আধুনিকতা বাবাদের উপর ভর করে না, বরঞ্চ এক আল্লাহর উপর ভর করে তারা জয়ী হয়। এবং সেই আল্লাহ যিনি আমাকে আপনাকে বানাইছেন, সেই আল্লাহ যিনি লাখো কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করে থাকেন, সেই আল্লাহ যার হুকুমে এই গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ, যা দেখি যা দেখি না, যা প্রকাশ্য যা প্রকাশ্য না, সমস্ত কিছুকে যিনি লালন পালন করেন, সবাইকে যিনি খাওয়ান, যার হায়াত এবং মৃত্যুকে যিনি নির্ধারণ করেন, যিনি রিজিকের বন্টন করেন, যিনি তকদিরকে লেখেন, যিনি সবচেয়ে বড় সৃষ্টি জিবরিল আমিনকে চালান, তিনি ছোট্ট পিঁপড়ার কথাও শুনেন, যিনি অন্ধকারের মধ্যে কেউ হেঁটে গেলে তার শব্দ যিনি আরশ আযীম থেকে শুনতে পান, তিনি সেই আল্লাহ। এবং সেই আল্লাহ হচ্ছেন আমাদের রব, তিনি আমাদেরকে বিজয় এনে দিবেন। এই বিজয় পশ্চিমকে অনুসরণের মধ্য দিয়ে না, এই বিজয় নিজেদেরকে হীনমন্য জাতি হিসেবে ঘোষণা করার মধ্যে না, এই বিজয় আল্লাহ রাসূলের দিন থেকে সরে গিয়ে অন্য কোনো পথ অবলম্বনের মধ্যে না। এই শক্তি ইসলামের যে পাওয়ার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইসলামের বিশুদ্ধ ফর্মের মধ্যে রেখেছেন। আমরা যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ হতে পারে আপনার দাড়ি নেই, দাড়ি হয়ে যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ, এখন নেই সামনে হবে। হতে পারে আপনি লম্বা জামা গায়ে দিলে সমস্যা নেই, আস্তে আস্তে জামা লম্বা হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার সে আত্মপরিচয়, মুসলিম আইডেন্টিটি, ইসলামের বিশুদ্ধ ফর্মকে আপনি আঁকড়ে না ধরে থাকেন, তাহলে আপনি কখনোই এই বিশ্বের সামনে জয়ী হতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাই আপনি তো কখনো যদি একটা খাওয়া আপেল দেখেন, সেই আপেলকে আপনি কেজি ধরে কিনে আনবেন? আপনি যদি খাওয়া একটা গোস্তের টুকরা দেখেন, সেটা 50 টাকা দিলেই কি আপনি কিনবেন? আরেকজনের ঝোটা খাবার তো আপনিই খান না। তো যে আল্লাহ পিওর ফর্মে ইসলামকে পাঠাইছেন, তিনি কিভাবে এটা সহ্য করবেন? আপনি তার দিন থেকে কিছু খেয়ে সেই দিনকে আপনি আল্লাহর সামনে উপস্থাপন করতেছেন। ঝোটা খাবার আপনি নিজের জন্য পছন্দ করেন না, তাহলে এই ঝোটা দিন আপনি আল্লাহর সামনে কেন দিতেছেন? আল্লাহ কখনোই এইভাবে মুসলিম উম্মাহকে সাহায্য করবেন না। আরেকটা আমরা একটু আগাই, কিভাবে সুযোগের সদ্ব্যবহার করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের কাহিনী আমি একটু বলি। আপনার কি বিরক্ত লাগতেছে? ভাই আসা পর্যন্ত আপনি বলতে হবে বলছে, তো ভাই আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী আসলে ইনশাআল্লাহ। আচ্ছা, আহজাবের যুদ্ধের সময় তখন চলছিল শীতকাল, এবং আরবের শীত কিন্তু আমাদের শীতের চেয়ে অনেক বেশি ঠান্ডা, কারণ মরুভূমি, রাতের বেলা কনকনে হাওয়া থাকে, গাছপালা নেই, খুব ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে মক্কার মুশরিকরা সবচেয়ে বড় জোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলায় উপস্থাপন করেছে। সেই জোটের সৈন্য সংখ্যা কত ছিল? 10,000 সৈন্য। এবং ইতিপূর্বে এত বড় জোট আর কখনোই মুসলিম উম্মাহর বিরুদ্ধে তারা দাঁড়ায়নি। এবং তারা নিজেরা তো আসছে, বনু তারপর কি বলে, হাজার টাজার সহ যতগুলা হাবশি দুষ্ট যত ডাকাত টাকা ছিল, তাদেরকে তারা ভাড়া করে তারা একত্র করে নিয়ে আসছে। তো 10,000-এর মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছেন মাত্র 3,000 জন মানুষকে নিয়ে। এবং তিনি পরীক্ষা খনন করেছেন। পরীক্ষা খনন করার সময় একটা বড় পাথরের মতো একটা টুকরো আসে, যেটা সাহাবায়ে কেরাম ভাঙতে পারতেছিলেন না। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা ভাঙতে পারতেছি না, কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমে সেই কুদাল নিয়ে তার পবিত্র হাত দিয়ে সেই পাথরের উপর আঘাত করছেন, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে, সাথে সাথে পাথর টুকরা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়েমেনের চাবি আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তিনি পরবর্তীতে আবার আঘাত আনছেন, পাথর ভেঙে গেছে, তিনি বলছেন রোমের চাবিকাঠি আমাকে দেওয়া হয়েছে। এভাবে যখন তিনি ওই অবস্থায়, যখন কি তাকে আক্রমণ করার জন্য 10,000-এর বাহিনী আসতেছে, ইতিপূর্বে এত বড় জোট আর কখনো আসেনি, অথচ তার বিপরীতে তার সাহাবায়ে কেরামের হাতে না আছে অত অত্যাধুনিক অস্ত্র, না আছে ভালো টেকনোলজি, না আছে তাদের খাবার দাবারের সাজ সরঞ্জামের কোনো ব্যবস্থা, না তাদেরকে উজ্জীবিত রাখার জন্য কোনো ধরনের অশ্লীলতা বা ফাহিশার ব্যবস্থা আছে। এক আল্লাহর উপরে ভর করে ক্ষুধার্ত অবস্থায় তারা কি করতেছেন? এই যুদ্ধের জন্য লড়াই করে যাচ্ছেন। এবং একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার পেটে এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারিনি, পেটের মধ্যে গড়গড় ভাবটা কমার জন্য আমি একটা পাথর বুকের উপর বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পেট বের করে দেখাচ্ছেন, হে আবু তালহা, এটা মনে
মনে করার কোনো কারণ নাই যে তোমাদেরকে ক্ষুধার্ত রেখে তোমাদের নবী পেট পুরে বসা থেকে খেয়ে এসে এইখানে তদারকি করতেছেন। না, এরকমটা আমাদের রাসূল ছিলেন না। তিনি তার অনুসারীদের সাথে নিজের দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নিয়েছেন এবং অনুসারীদের দুঃখ কষ্টকে তিনি ভাগ করে নিয়েছেন। উম্মতের কষ্টে তিনি কান্না করেছেন, উম্মত তার কষ্ট দেখে কান্না করেছে। এইভাবেই তিনি উম্মতের প্রিয় হয়েছেন। শুধুমাত্র এসি রুমে বসে কি বলে সুন্দর পাগড়ি বেঁধে লাইটিংয়ের মধ্যে কথা বলা অন্য জিনিস, আর শত্রু বাহিনীকে সামনে নিয়ে, দুশমনকে সামনে নিয়ে, 10,000 শত্রুকে সামনে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় তারানা গ নাসিদ গা অন্য জিনিস, যেটা সাহাবায়ে কেরাম এই আহজাবের যুদ্ধ করেছেন। তারা যখন নবীজির সামনে এই দৃশ্য দেখলেন যে আমাদের নবী, আমরা ক্ষুধার্ত অবস্থায়, নবীজিও ক্ষুধার্ত অবস্থায়, খুব সুন্দর করে তারা কবিতা পড়তেছেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা মনে করেন না যে আপনার উম্মত কমজোর হয়ে গেছে, সামনে 10,000 বাহিনী আসছে, তারা ভীত হয়ে গেছে। না ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে যুদ্ধের বায়াত করছি, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আমরা পুরুষের মতো আমরা এই যুদ্ধের জন্য লড়াই করে যাব। তো এটাই ছিল সাহাবায়ে কেরাম। আমরা হয়তো আসার সময় এসি বাস না দিলে আসতে চাইবো না, বসার সময় এসি না দিলে বসতে চাইবো না, কিন্তু সাহাবায়ে কেরাম সবকিছুকে তোয়াক্কা না করে একমাত্র আল্লাহ দ্বীনের জন্য জীর্ণ শীর্ণভাবে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওইটার মধ্যেই বরকত দিয়েছেন, নুসরত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মুহূর্তে যখন 10,000 বাহিনী দাঁড়িয়ে আছে, তিনি যখন বলতেছেন আমরা রোম জয় করব, আমরা পারস্য জয় করব, আমরা ইয়েমেন জয় করব, তখন এই মক্কার মদিনার যে সমস্ত মুনাফিক ছিল তারা বলতেছিল কি জানেন? তারা বলতেছিল দেখো মুহাম্মদ আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ওয়াদা দিচ্ছে যখন আমরা কাফির মুশরিকের ভয়ে টয়লেটে যেতে সাহস করতেছি না, আর সে আমাদেরকে বলতেছে কি আমরা রোমান জয় করব, পারস্য জয় করব, আমরা অমুক দুনিয়া জয় করব, কুস্তুম দুনিয়া জয় করব। এগুলো সে আমাদেরকে ওয়াদা দিচ্ছে। এটা হচ্ছে মুনাফিক, যে দুনিয়ার হিসাবের সাথে তার নবীর কথাকে মিলায়। এটা হচ্ছে মুনাফিক, যে দুনিয়ার সায়েন্সের সাথে আল্লাহর কথাকে মিলাইতে যায় এবং সায়েন্সের এই সমস্ত দুনিয়ালোভী প্রতারক বা সমকামীদের কথার সাথে তার আল্লাহর কথা না মিললে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। দরকার নেই এরকম কোন বান্দা, যে বান্দা আল্লাহর কথার সাথে একটা সমকামীর কথাকে মিলাইতে চায়, যে মিশেল ফোকোর সাথে আল্লাহ রাসূলের রাষ্ট্রনীতি মিলাইতে চায়, যে কার্ল মার্কসের সাথে ইসলামের অর্থনীতি মিলিয়ে ইসলামকে জোড়াতালকে জাতে উঠাতে চায়, এরকম বান্দার আল্লাহর দরকার নেই। এরকম হীনমন্যতায় ভোগা, জাতে উঠতে 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 মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম থেকে দূরে চলে যাওয়া, ইসলামের আইডেন্টিটিকে অস্বীকার করা কোনো মানুষ ইসলামের বিজয় এনে দিতে পারবে না। আপনারা সামনে দেখতেছেন যে যারা ইসলামের সমালোচনা করে, যারা ইসলামের সামনে দাঁড়ায়, আজকে তসলিমের আসেন খুব আফসোস করে বলে সে একা, কেউ নেই, তাকে দেখার কেউ নেই। সে কি ছিল, কি হয়েছে? মামুবাড়ি দিল্লি গিয়েও সে শান্তিতে নেই, ওইখানে সে কষ্টেই আছে। এইটাই ইসলাম, যে আপনি আল্লাহকে ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। আর আল্লাহ আপনাকে ছেড়ে দেওয়া মানে আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত কিছুই আপনার আমার কপালে জুটবে না। এটা আল্লাহর কোনো ক্রেডিট না, আল্লাহর কোনো না যে আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আল্লাহর কমতি পড়ে যাবে। ওয়াল্লাহি পৃথিবীর সমস্ত মানুষ যদি দিন থেকে বিচ্যুত হয়ে যায় আল্লাহর কিছু হবে না। সমস্ত ক্রেডিটের মালিক আল্লাহ। তিনি আমাদেরকে অনুগ্রহ করে ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করছেন, আর আমরা সেই অনুগ্রহের উপর দিন দিন শুধু বৃদ্ধা করে দেখিয়ে যাচ্ছি। এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটা আল্লাহর দয়া। তিনি যদি চান, তিনি আদম ও সামুদ জাতিকে কি করছেন? শুধু বলছেন যে যাও জিবরিল তাদেরকে উল্টিয়ে দাও। এই মুহূর্তের মধ্যে আদম ও সামুদ জাতি দুনিয়া থেকে হারাই গেছে, কওমে লূত দুনিয়া থেকে হারাই গেছে। আদ জাতি যে অপরাধ করার কারণে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে, সামুদ জাতি যে অপরাধ করার কারণে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে, কওমে লূত যে কারণে ধ্বংস হয়ে গেছে। আফসোস আজকের মুসলিম উম্মাহ সেই কওমে লূতের আমলকে আন্দোলনে পরিণত করে বলতেছে মুসলিম হয়েও সমকামী হওয়া যায়। আমাদের বিজয় এইভাবে আসবে না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জনের প্রত্যেকটা সিস্টেম রেখেছেন। আপনারা ক্যালকুলেটরে দেখেছেন 1 এর বাটনে চাপ দিলে কখনোই 2 বের হবে না, যত আপনি সারাদিন প্রেস করতে থাকেন কিচ্ছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার বিজয় ইসলামের মধ্যে রেখেছেন। এইখানে থেকে আপনি কৌশলকে কাজে লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? ভীতিকর অবস্থায় যখন তারা বলতেছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামা'উ লাকুম ফাখশাহুম, কাফেররা বলতেছে তোমরা ভয় করো, বিশাল এক জনপদ, বিশাল এক বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে। সাহাবাগণ কি বলতেছেন? ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে তারা বলতেছেন এবং আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুম ঈমানা, যখন তাদেরকে থ্রেট দেওয়া হয় যে তোমাদেরকে মারার জন্য কাফির মুশরিকরা আসতেছে, তখন তাদের ঈমান আরো বেড়ে যাচ্ছে এবং তারা বলতেছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আমরা বলতে পারবো ইনশাআল্লাহ
দুনিয়ার সমস্ত শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিন্তু আমরা বলবো দুনিয়ার সমস্ত শক্তি, সমস্ত ওয়েপন্স, সমস্ত পরাশক্তির ক্ষমতাকে এক করে যদি রাখা হয়, একেবারে রোমান এম্পায়ার থেকে নিয়ে আমেরিকান এম্পায়ার পর্যন্ত, রাশিয়ান এম্পায়ার পর্যন্ত সমস্ত দুনিয়ার ক্ষমতাকে যদি একসাথে করা হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা মশা মাছির সমান মূল্য রাখে না। তাহলে কি আমরা সেই আল্লাহকে ছেড়ে দিব, না সেই প্রযুক্তির কাছে আত্মসমর্পণ করব? যে আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই আল্লাহকে নিয়ে আমাদের চলতে হবে, হীনমন্যতায় ভুগলে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তিনি ওয়াদা দিয়েছিলেন? যখন তার সামনে বাহিনী তাদেরকে কম্পিত করে ফেলতেছেন, ওই সময় তিনি ওয়াদা দিয়েছেন। এগুলো জয় হয়েছে না পরবর্তীতে? রোমান এম্পায়ার মুসলমানরা জয় করছেন না, পার্সিয়ান এম্পায়ার মুসলমানরা জয় করছেন না, হিন্দুস্তান মুসলমানরা বিজয় করছেন না। কিন্তু কখন আল্লাহ ওয়াদা দিয়েছিলেন? যখন দুনিয়ার হিসেবে তাদের সামনে আসলে আদত কোনো অবস্থা, ছোট্ট একটা মদিনা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, এরকম অবস্থা ছিল। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমাদের দিন সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে এবং আমরা রোমান জয় করব, পারস্য জয় করব, আমাদের ইয়েমেন, সানা, হাদারামাউত সবগুলো আমরা জয় করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইখান থেকে আমি সানার স্পষ্ট তরুণগুলা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর প্রাসাদগুলা দেখতে পাচ্ছি। সেই নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ বদরের যুদ্ধে মুমিনদেরকে বিজয়ী করেছেন, যে আল্লাহ আহজাবের যুদ্ধে মুমিনদেরকে বিজয়ী করেছেন, যে আল্লাহ হুনাইনের যুদ্ধে মুমিনদেরকে বিজয়ী করেছেন, যে আল্লাহ ফতে মক্কার মধ্যে মুমিনদের বিজয়ী করেছেন। এবং সব ক্ষেত্রে মুমিনদের সংখ্যা কাফিরদের শক্তির চেয়ে কম ছিল। সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহর শক্তি এখনো আছে, সেই আল্লাহ এখনো কুন ফায়াকুন দিয়ে সমস্ত কিছু করার ক্ষমতা, তার সিফত আদি অনন্তকালের, সেটা এখনো আছে, সৃষ্টির পূর্বেও ছিল, অনাদিকাল ধরে ছিল। সেই আল্লাহর ক্ষমতা, শক্তি, কর্তৃত্বে একটুও ঘাটতি হয় নাই। আমার আপনার ঘাটতি হবে যুবক থেকে বয়োবৃদ্ধ অবস্থায় গেলে চোখে দেখবো না, কোমর দাঁড়াইতে পারবে না, ডায়াবেটিস হবে, কিডনি ডায়ালিসিস করা লাগবে। সমস্ত ধরনের ত্রুটি থেকে যিনি পবিত্র, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি বলতেছেন ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ওয়া ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। শুধু এইটাই না, ওয়া ইসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে তিনি জোরে রাখবেন, তোমাদেরকে তিনি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিবেন। যেটা আপনারা এক্সাম্পল হিসেবে বারবার হিস্ট্রিতে দেখতে পেয়েছেন। পৃথিবীর সমস্ত কুফরি শক্তি, সমস্ত শক্তিকে একত্র করে, ন্যাটোর 17টা দেশ তাদের সমস্ত কুফরি পাওয়ারকে একত্র করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হয়ে লড়াই করার পরেও তারা তাদেরকে কিছু করতে পারেনি, বরঞ্চ নাকে খত দিয়ে তারা তাদের সামনে আত্মসমর্পণ করে চলে যেতে বাধ্য হয়েছে। তো আমাদের দরকার কি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, যে সুযোগের মধ্যে আমরা দিনের কথা বলতে পারতেছি, কোথায় গিয়ে? অডিটোরিয়ামে দাঁড়িয়ে দিনের কথা বলতে পারতেছি, শিল্পকলা একাডেমি দাঁড়িয়ে দিনের কথা ক্লাসরুমে বলতে পারতেছি। এই সুযোগটা প্রিয় ভাই, যারা আমাদের কথা শুনতেছে, যদি আমরা কাজে না লাগাই, তাহলে সেই অবস্থা হবে মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। মক্কাবাসীর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যে শ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন, সেই নিয়ামতকে তারা কদর করেনি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, সেই নিয়ামতের প্রতি ঈমান আনেনি, বরঞ্চ এই নিয়ামতকে তারা অপব্যবহার করেছে, তাকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, তাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, তার সাহাবীদেরকে হত্যা করার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসে গিয়েছে। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে প্রস্তুত করে দিয়েছেন, যারা এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে কদর করেছে, তাকে গুরুত্ব দিয়েছে। মদিনা থেকে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিয়েছেন, তাদের সাথে রাসূলের দেখা করে দিয়েছেন। তারা রাসূলের কাছে ওয়াদা করেছে যে আমাদের জীবন, আমাদের সম্পদ দিয়ে আমরা আপনাকে সেভাবে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার, সন্তান, বিবি, বাচ্চাকে রক্ষা করে থাকি। যখন তারা প্রস্তুত হয়ে গিয়েছে, নবী নামক সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে স্বীকৃতি দিয়েছে, তার কদর করেছে, তার গুণগান করেছে, তাকে রক্ষা করার জন্য তারা বায়াতবদ্ধ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়েছেন। এবং আপনারা জানেন এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সাথীদের এলাকাতেই ঘুমিয়ে আছেন, যে সাথীরা তাকে কদর করেছে, তার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এবং তাদের সর্দার বলে গিয়েছেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধের মধ্যে যখন সাদ ইবনে রবি মুমূর্ষ অবস্থায় ময়দানের মধ্যে পড়ে আছেন, তার চোখ কেবল নড়তেছে, হাত পা নড়ার শক্তি তিনি হারিয়ে ফেলছেন। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি গিয়ে আমার সাহাবী সাদ ইবনে রবি খোঁজ নিয়ে আসো। তিনি গিয়ে বলতেছেন, হে সাদ ইবনে রবি, হে আনসারীদের সর্দার, হে মদিনার সর্দার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানাইছেন এবং জানতে চাইছেন তুমি কেমন আছো। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু তিনি সালামের জবাব দিয়ে বলতেছেন যে আমার রাসূলকে আমার সালাম পৌঁছে দিবা এবং আমার আনসারী ভাই মদিনার ভাইদেরকে বলবা যে তাদের চোখের পলক ফেলার মতো শক্তি
থাকা সত্ত্বেও যদি রাসূলের কিছু হয় তাহলে আল্লাহর সামনে বলার মতো তাদের কোনো অজুহাত থাকবে না। এটাই ছিল সেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা রাসূল নামক সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কদর এমনভাবে করেছেন যে জীবনের শেষ দিন পর্যন্ত তারা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছেন কিনা, নিয়ামতের যথাযথ কদর করতে পারছেন কিনা এই নিয়ে বেচাইন ছিলেন, টেন্স ছিলেন। এই নিয়েই তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুনিয়ার লোভ তাদের মধ্যে ছিল না, ছিল সেই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে কতটুকু তারা কদর করছেন, সম্মান করছেন এই চিন্তা। এবং যখন তারা বলতেছেন চোখের পলক ফেলার মতো শক্তি থাকা সত্ত্বেও যদি এই নিয়ামতের কিছু হয় আল্লাহর সামনে বলার মতো কোনো কিছু থাকবে না। আজকে আমরা সেই নিয়ামতের কদর করা বাদ দিয়েছি, যার কারণে ইসলাম আমাদের মধ্যে থেকে কি হয়ে গেছে, হারিয়ে গেছে। আমরা পৃথিবীর মধ্যে দুর্বল একটা জাতিতে পরিণত হয়েছি। সো এই জন্য আমাদের ফিরে আসতে হবে এই দিকে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, বলেন আয়াতটা আপনারা সবাই জানেন, ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ কি বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। যদি এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে আমরা কদর না করি, আল্লাহ বলতেছেন বান্দা জেনে রাখো আমার আযাব অনেক কঠিন। এক লেডি ফেরাউন চলে গেছে, হয়তো সেই বেশি দিন নাই। যদি আমরা সময় সুযোগকে কাজে না লাগাই, মিশনারিরা কাজে লাগাচ্ছে, তারা আমেরিকা থেকে এসে এই দেশে ধর্ম প্রচার করতেছে, মশার কামড় খাইতেছে, মাটির বাড়িতে বসে তারা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। আমরা কি আমাদের একটু ঘুম, একটু সময়, একটু কুরবানি করে জীবন থেকে একটু সময় বের করে সে আল্লাহর জন্য সময় দিতে পারবো না? কাফেররা তাদের কোনো বদলা আল্লাহর কাছে গিয়ে কিয়ামত দিন পাবে? কিচ্ছু পাবে না আল্লাহর কাছে। তারপর সে তার ঘুম ছেড়ে দিয়েছে, তার ক্যারিয়ার ছেড়ে দিয়েছে, তার যে এসিওলা গাড়ি, এসিওলা বাড়ি সেটা ছেড়ে দিয়ে মাটির ঘরে বসে সে একজন সাধারণ মানুষকে, মুসলমানদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে, তাদেরকে ঈমান গ্রহণ করে খ্রিস্ট ধর্মে দাখিল করার জন্য। আজকে মুসলমান তার সব আছে, তার সময় আছে, তার অবসর আছে, তার টাকা আছে, তার পোস্ট পদবি আছে, কিন্তু সে কোনো টাকাই আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার চিন্তাও করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় নিজের জীবনকে গঠন করার চিন্তাও করে না। তাহলে আমাদেরকে সেই দুর্ভাগ্যভাবে বলতে হয়, হয়তো আমরা সেই দুর্ভাগা যাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ। যে পরিস্থিতি 5 তারিখের আগে কল্পনা করা আমাদের জন্য দুঃসাধ্য ছিল, হয়তো সেরকম দুর্বিষহ কোনো পরিস্থিতি খোদা না কাছে আল্লাহ না করুক আমাদের উপর হয়তো চেপে বসবে যদি আমরা এই সময়ের সদ্ব্যবহার না করি। যেখানে শিল্পকলা একাডেমি দাঁড়িয়ে কথা বলা যায়, যেখানে প্রথম আলো আমাদের মিডিয়া কভারেজ দিতে বাধ্য হয়, সেই সময়ে যদি আমরা ইসলামের জন্য কাজ না করি তখন আমরা কবে কাজ করব? যখন ইসলামের জন্য আমাদের শরীরকে চিরুনি আশ্রে ছিঁড়ে ফেলা হবে, তখন যখন ইসলাম মানার জন্য আমাদেরকে না মানুষের তালিকায় তুলে আয়না করে রাখা হবে তখন, নাকি তখন যখন ইসলাম মানার অপরাধে আমাদেরকে ফ্যানের উপরে ঝুলিয়ে দেওয়া হবে, পিটানো হবে তখন? এই সময়, এই সুযোগ, এই আনন্দের মুহূর্তগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না পান, তাহলে তিনি কোন আল্লাহ যাকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপর ঈমান আনছেন, সেই আল্লাহ যদি আপনার দামি সময়গুলো না পান, তিনি কেন এত কম দামি হয়ে গেলেন আমাদের জীবনের মধ্যে? আমি আমার ওয়াইফকে আমার সময়ের ভালোটা দেওয়ার চেষ্টা করি, আমি আমার বসকে আমার প্রোডাক্টিভ টাইমের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, আমি বেতন ভালো পাবো, আমি আমার বাচ্চাকে সময় দেওয়ার চেষ্টা করি, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আল্লাহকে কেন সময় দিব না? যে আল্লাহ আমার বাচ্চাকে আমার জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন, যে আল্লাহ আমাকে কুররাত আইন দিয়ে সম্মানিত করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দ্বীনের সমজ দিয়েছেন, সেই আল্লাহর জন্য তাহলে কেন সময় বের করবো না? এটা কোন জীবন যে জীবনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য সময় বের করে না? এটা কোন জীবন যে জীবনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য কাজ করে না? এটা কোন জীবন যে জীবনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া আইডিওলজি অনুসরণ না করে পশ্চিমের সামনে সম্মান পাওয়ার জন্য মাথা ঠেকিয়ে রাখে? এইরকম দুর্বিষহ যন্ত্রণাদায়ক অবস্থা আমাদের কখনোই কাটবে না। এক ফেরাউন আরেক ফেরাউন আসবে, যদি আমরা ফেরাউনের মোকাবেলায় মুসা হয়ে না দাঁড়াই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হয়তো আবার পরীক্ষা নেবেন। সেই পরীক্ষা আসার আগে আমরা সচেতন হতে চাই। এই সময়, এই সুযোগ, এই অবস্থায় হতে পারে জীর্ণ শূন্য পোশাক, হতে পারে অবস্থা, আর্থিক অবস্থা খারাপ, হতে পারে টেকনোলজির দিক থেকে কোনো কিছু আমাদের নাই, কিন্তু সেই এক আল্লাহর উপর ভরসা করে আমরা কাজ করে যেতে চাই। আমরা এই দশরকে, আমরা বাংলাকে, গোটা পৃথিবীকে ইসলামের রঙে রাঙাতে চাই। করতে পারবো না ইনশাআল্লাহ? সবাইকে কাজে লাগাতে পারবো না ইনশাআল্লাহ? মিশনারিদের চেয়ে আমরা কি আল্লাহর দ্বীনের জন্য বেশি ডেডিকেট হতে পারবো ইনশাআল্লাহ? আমরা কাজ করবো, শুধু বসে বসে এই আক্ষেপ করে লাভ নেই। দেশ পূর্বতিমুখী হয়ে যাচ্ছে। দেশকে দারুল ইসলাম বানানোর জন্য আপনি কি করছেন? যদি দারুল ইসলাম বানানোর জন্য কাজ না করেন, দেশ তো আলটিমেট পূর্বতিমুখী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সময়গুলো কাজে লাগিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।